محمد عارف بالله عابده محمد ساجد شكرا على النعم محمد رافع للدين رايته محمد صار منه الجهل في عدم محمد رحمة الدنيا وذرتها محمد النعمة المهدة في كرم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে বসে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে হাকিমের যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আলী ইমরান। সূরা আলী ইমরানের আজকে দ্বিতীয় পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। গত তাফসিরে আমরা সূরা আলী ইমরানের 5 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা তাফসির করেছি। আজকে দ্বিতীয় পর্বে সূরা আলী ইমরানের 6 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ের আলোকে, পরিস্থিতির আলোকে আমাদের যুব সমাজকে, বিশেষ করে যুব সমাজকে
সঠিক সিরাতে মুস্তাকিমের উপরে রাখার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো দুইটি। একটি বিষয় হলো তাদেরকে ইসলামের সঠিক কনসেপ্ট, ইসলামের সঠিক ধারণা দেওয়া। ইসলামের সঠিক ধারণা দিতে হলে বেশি বেশি কোরআনে কারিমের তাফসির করা দরকার, এবং এটা বাংলাদেশের 3 লক্ষ মসজিদেই এই কোরআনে কারিমের তাফসির চালু করা খুবই জরুরি। যদি যুব সমাজকে আমরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে চাই, তাহলে যুব সমাজের খোরাক, রুহানি খোরাক যদি দিতে হয়, রুহানি খাবার যদি দিতে হয়, তাহলে কোরআনে কারিমের তাফসির চালু করা দরকার। এই তাফসিরের মাধ্যমে, কোরআন হলো নূর, যত বেশি কোরআনে কারিমের তাফসির হবে তত বেশি সমাজ থেকে অন্ধকার, যুব সমাজ থেকে সকল অন্ধকার দূর হয়ে যুব সমাজের মধ্যে আলো তৈরি হবে। এজন্য এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ থেকে মুক্তি লাভের বড় একটি উপায় যে সারা দেশের 3 লক্ষ মসজিদে কোরআনে কারিমের তাফসির করা। আজকে আমরা এই দেশে কোরআনে কারিমের তাফসির বন্ধ করে দিয়েছি, তাফসির করি না আমরা ইমাম সাহেবরা, এটাকে আমাদের দায়িত্ব এটাও মনে করি না। এজন্য আমাদের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যেভাবে আমাদেরকে খুতবা দেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন, একইভাবে আমরা মনে করি বাংলাদেশের 3 লক্ষ মসজিদে প্রতি শুক্রবার হলেও, কমপক্ষে সপ্তাহে 1 দিন হলেও কোরআনে কারিমের তাফসির চালু করার জন্য অনুরোধ করা দরকার। কি বলেন আপনারা? কারণ এর মাধ্যমেই যুব সমাজ যে ভ্রান্ত পথে চলে যাচ্ছে, এই ভ্রান্ত রাস্তা থেকে তাদেরকে সঠিক ইসলামের রাস্তা কোনটা এটা দেখানো সম্ভব হবে। কারণ কোরআনেই তো ইসলামের সঠিক রাস্তা দেখাবে। কোরআনেই যদি সঠিক রাস্তা না দেখায় তো আর দেখাবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে গনিমতের মাল বন্টন করতেছিলেন। তখন একটা লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইদিল ফা ইন্নাকা লাম তা'দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যে গনিমতের মাল বন্টন করতেছেন, ইনসাফ করেন। আপনি তো ইনসাফ করেন নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে বলতেছে একটা লোক এসে যে আপনি ইনসাফ করেন, ইনসাফ করে বন্টন করেন, আপনি তো যে বন্টন করতেছেন ইনসাফ করেন নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্যই আমাকে রাসূল বানিয়ে পাঠাইছেন। তা আমি যদি ইনসাফ না করি তো জমিনে আর ইনসাফ করবেটাই কে? আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে, নবুয়ত নিয়ে, রাসালত নিয়ে এসেছি মানুষের মধ্যে ইনসাফ কায়েমের জন্য। আমি রাসূলে যদি ইনসাফ না করি তো দুনিয়াতে ইনসাফ করবেটাই কে? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাদের মাঝে এমন একটা সময় আসবে, কিছু আবেগী যুবকের উত্থান ঘটবে, যেই আবেগী যুবকদের কোরআন থাকবে গলার উপরে, এটা গলার নিচে নামবে না। আর তাদের থেকে দিন এমন পরিমাণ দূরে সরে যাবে, যেভাবে তীর নিক্ষেপের পরে তীর অনেক দূরে চলে যায়। কিন্তু তাদের নামাজ দেখলে তোমাদের মনে হবে তোমাদের নামাজ কিছুই না তাদের নামাজের তুলনায়। তাদের ইবাদত বন্দেগী দেখলে তোমাদের মনে হবে যে তাদের ইবাদত বন্দেগীর তুলনায় তোমাদের ইবাদত বন্দেগী কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, তোমরা তখন সাবধান থাকবে। এই সকল যুবকদেরই ওই একজন হলো এই ইদিল ফা ইন্নাকা লাম তা'দিল, যে আল্লাহ রসুলকে বলতেছে আপনি ইনসাফ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে লোকটা এখন কথা বলছে, এই জাতীয় লোকের আবির্ভাব অচিরেই ঘটবে। পরবর্তীতে খাওয়ারেজ, ফিতনাতুল খাওয়ারেজ, খারেজি ফিতনা যখন আবিষ্কার হয়, সাহাবায়ে কেরাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উক্তিটি ভবিষ্যৎবাণী করেছেন, এই ভবিষ্যৎবাণীটাই হলো ফিতনাতুল খাওয়ারেজ, খারেজি ফিতনা। এবং ওই যুবকটা খারেজি পন্থার, খারেজি তরিকার প্রথম যুবক, যেই যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইদিল ফা ইন্নাকা লাম তা'দিল। এবং এই লোকটাই পরবর্তীতে
খারেজিদের সাথে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে খারেজিদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করতে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছে যে লোকটা, ওই লোকটাই খারেজিদের পক্ষ অবলম্বন করে পরবর্তীতে যুদ্ধ করে সে যুদ্ধে মারা গেছে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আবেগী যুবকদের মধ্যে যে আবেগ, এই আবেগটা সঠিক পন্থায় কাজে লাগাইতে হলে তাকে কোরআনের জ্ঞান দিতে হবে। তাকে কোরআনের জ্ঞান, কোরআনের নূর দিলে সে আর ভ্রান্ত পথে যাবে না। কারণ কোরআন তাকে বলে দিবে যে তুমি কোনো মানুষকে হত্যা করতে পারবে না। এটা কে বলে দিবে? কোরআন বলে দিবে। সূরা আল মায়েদার ৩২ নম্বর আয়াত বলে দিবে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোরআন ওই যুবকটাকে শিখাবে যে তুমি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেন তুমি দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলা। একজন মানুষকে হত্যা করার অর্থ হলো সমগ্র দুনিয়ার মানুষকে হত্যা করা। তাহলে এই কথাটা কিসে শিখাবে? কোরআন শিখাবে। কোরআন ওই যুবকটাকে শিখাবে, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা। কোরআন ওই যুবকটাকে শিখাবে, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে যদি কেউ হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেই জাহান্নামে সে স্থায়ীভাবে থাকবে। 3টা অপরাধ করলে স্থায়ী জাহান্নামে যায়, মনে আছে? একটা একটা বলেন তো দেখি। 1 নম্বরটা জি, হ্যাঁ মাশাআল্লাহ, মুসল্লিরা মোটামুটি সবাই পারেন আলহামদুলিল্লাহ। একটা হলো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের লঙ্ঘন করেন। সূরা আন-নিসার 14 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। যে ব্যক্তি আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি অনুসারে জায়গা জমির বন্টন ঠিকমতো করে না, এই লোককে আল্লাহ পাক জাহান্নামে ঢুকাবেন, স্থায়ীভাবে ঢুকাবেন। আরেকটা বলছেন সুদের ক্ষেত্রে, সূরা আল বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, সুদের ব্যাপারে যদি কেউ আয়াত নাজিলের পরে, ঈমান আনার পরে, তারপরেও যদি সুদের সাথে লেনদেন সম্পর্ক রেখে দেয়, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুদের আয়াত নাজিলের পরেও যদি সুদের সাথে সম্পর্ক রাখে, তাহলে এই লোককে আল্লাহ পাক জাহান্নামের অধিবাসী করবেন, হুম ফিহা খালিদুন, এবং স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আরেকটা বলছেন মানুষ হত্যা, মুমিনদেরকে হত্যা। মুমিন হত্যা করলে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুমিনকে হত্যা করে অন্যায়ভাবে, আল্লাহ পাক বলছেন ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তার জাযা হলো জাহান্নাম, এবং খালিদান ফিহা, জাহান্নামে সে স্থায়ীভাবে থাকবে। আরও খালি জাহান্নাম না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব, সে মাগদুবি আলাইহিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মাগদুবি আলাইহিম কারা? ইহুদিরা। ইহুদিরা হলো মাগদুবি আলাইহিম। মাগদুবি আলাইহিমের অন্তর্ভুক্ত কেন হবে? ইহুদি জাতিটা মুমিনদেরকে পৃথিবীতে সবচেয়ে বড় হত্যাকারী ইহুদি। ইহুদিদের মতো যুগে যুগে আর কোনো জাতি মুসলিমদেরকে, মুমিনদেরকে হত্যা করে নাই। সেই একেবারে মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত, আজকেও পৃথিবীতে মুমিনদেরকে সবচেয়ে বেশি হত্যা করে কারা? ইহুদিরা। এই জন্য ইহুদিরা মাগদুবি আলাইহিম। আল্লাহ পাক এখানেও বলছেন, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে তার উপরে আল্লাহর গজব, সে মাগদুবি আলাইহি। ওয়া লাআনাহু, খালি মাগদুবি আলাইহি না, সে মালউন আলাইহি, তার উপরে আল্লাহ লানত।
ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা, তার জন্য আল্লাহ পাক লাঞ্ছনাকর আযাব ব্যবস্থা করে রেখেছেন। তাহলে মুমিন হত্যা করলে যে কতগুলো কথা বলছেন, তাকে স্থায়ীভাবে জাহান্নামে দিবেন, তার উপরে আল্লাহর গজব, তার উপরে আল্লাহর লানত, তার জন্য অপমানজনক আযাব। তাহলে এই কথা যুবকেরা কোথা থেকে শিখবে? কোরআন থেকে শিখবে। যে কোরআনের তাফসীর না হলে শিখবে কোথা থেকে যুবক? যে যুবক এই আয়াত জানবে যে একজন মুসলমান হত্যা করলে আমাকে স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে, ওই যুবকটা মানুষ হত্যা করতেছে, তাকে কিছু ভ্রান্ত লোক বুঝাই দিছে যে তুমি মানুষ হত্যা করলে এটা জিহাদ, এটার মাধ্যমে তুমি জান্নাতে চলে যাবা, শহীদ হয়ে যাবা। এটা তো তাকে ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে। তাকে সঠিক ধারণা দিতে হবে কোথা থেকে? কোরআন থেকে। সে যদি কোরআন জানতো তাহলে সে মানুষ হত্যা করতে পারত না। কোরআনে কারিমেই অমুসলিমদের প্রতি ইনসাফ করার জন্য শিখায়, অমুসলিমদের প্রতি ইনসাফ করতে শিখায়। সূরা আল মুমতাহিনার ৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক বলেন, যে অমুসলিমেরা তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে দেয় না, তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করে না, লড়াই করে না, ওই সকল অমুসলিমদের প্রতি তোমরা ইনসাফ করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং ওই অমুসলিমদের প্রতি তুমি যদি ইনসাফ কায়েম করো, এই ইনসাফকারীদেরকে আল্লাহ পাক মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে অমুসলিমকে হত্যা তো দূরের কথা, আল্লাহ পাক বলতেছেন মুসলিম রাষ্ট্রে বসবাসকারী যদি অমুসলিম তোমাদের সাথে লড়াই না করে, তোমাদের ধর্মের উপরে কোনো আঘাত না করে, কিছু না করে, তুমি একজন নিরীহ অমুসলিমকে হত্যা করবা, এটা তো দূরের কথা, তাদের প্রতি ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, সেই জান্নাতের সুগন্ধি পর্যন্ত, ঘ্রাণ পর্যন্ত পাবে না। জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব পর্যন্ত যায়। আল্লাহু আকবার, 40 বছরের রাস্তা পর্যন্ত জান্নাতের সুগন্ধি যায়, কিন্তু এই লোক জান্নাত থেকে এত দূরে থাকবে যে সে জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত পাবে না। এবং কোনো অমুসলিমের প্রতি যদি জুলুম করা হয়, হত্যা করে না, যদি শুধু জুলুম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যালামা মুআহাদান ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, যদি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী চুক্তিবদ্ধ অমুসলিমের প্রতি কেউ জুলুম করে, কিয়ামতের ময়দানে আমি ওই অমুসলিমের পক্ষ হয়ে তার বিরুদ্ধে মামলা করব। ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি রাসূল ওই অমুসলিমের, ওই মুআহিদের পক্ষ হয়ে ওই মুসলমানটার জন্য আমি বাদী হব। তাহলে জুলুম করলে রাসূল ওখানে মাজলুমের পক্ষ নেবেন, অমুসলিমের পক্ষ না। মূলত এখানে জালেম আর মাজলুম, মুসলমান ও মুসলমান পরে। যেহেতু মুসলমানটা জালেম, অমুসলিমটা সেখানে মাজলুম, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কিয়ামতের ময়দানে ওই মাজলুমের পক্ষ নিয়ে জালেমের বিরুদ্ধে দাঁড়াবো। এই কথাগুলো যুবক কোথা থেকে শিখবে? তাফসীর থেকে, কোরআন সুন্নাহ থেকেই তো শিখবে। এই জিনিসগুলো যদি যুবকের মধ্যে ঢুকানো যায়, ওই যুবক কোনোদিন কারো উপরে আক্রমণ করার, হত্যা করার, জঙ্গি হওয়ার, সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা আছে? এরপরে নরম পন্থা, উদার পন্থা, ইসলামের যে সৌন্দর্য, ইসলাম যে মানুষদেরকে মোতাওয়াদে হতে শেখায়, মোতাওয়াদে মানে বিনয়ী, নম্র, ভদ্র হইতে শিখায়, এই শিক্ষাটা তো কোরআন থেকে পাবে। কোরআন ঘোষণা দিয়েছে সূরা আল ফুরকানে 63 নম্বর আয়াত, আল্লাহ পাক শিখাইছেন কি, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রাব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা তো তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যারা জমিনে চলাফেরা করে, বিচরণ করে অত্যন্ত নম্রভাবে, ভদ্রভাবে।
নম্রভদ্রভাবে যারা জমিনে চলাফেরা করে এরা হলো ইবাদুর রহমান। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলেরা যদি আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, দ্বীন নিয়ে কোনো তর্ক বিতর্ক করে, ক্বালু সালামা, বলে যে ভাই সালাম, আপনার সাথে কোনো ঝগড়াঝাটি করব না, আপনাকে সালাম। শান্তির বাণী শিখায় আল্লাহ পাক, যে ঝগড়া না করে। আল্লাহর দ্বীন নিয়ে কোনো ঝগড়া নাই, দ্বীন নিয়ে ঝগড়া না করে। কেউ যদি ঝগড়া করতেও চায় আগ বাড়িয়ে, তাকে বলবে যে ভাই সালাম, তোমার সাথে আমি ঝগড়া করি না, কারণ আমি মুসলিম। আমার শিক্ষা হলো সালামের শিক্ষা, শান্তির শিক্ষা। আমি শান্তির ধারক বাহক, আমি মুসলিম। তাহলে একজন মুসলিমকে মোতাবাদে, চরিত্রবান, বিনয়ী, নম্র, ভদ্র হতে শিখায় কোরআন। কোরআন আরেকজনের মতকে সম্মান দিতে শিখায়। এই জন্য কোরআন জানা যুবক কখনো শিয়া সুন্নির মধ্যে দ্বন্দ্ব লাগাইতে পারে না। মুসলিমদের মধ্যে অনেকগুলো ফেরকা আছে না? শিয়া সুন্নি ধরেন বড় বড় দুইটা ফেরকা। একজন মুসলিম যে যুবক কোরআন জানবে, যে মুসলিম কোরআন শিখবে, সুন্নাহ শিখবে, সেই মুসলিম শিয়া সুন্নির ঝগড়াকে উস্কাই দিবে না। আহলে হাদিস আর হানাফির ঝগড়াকে ওই মুসলিম উস্কাই দিবে না। এই দেশে 3 কোটি আহলে হাদিস বসবাস করে। বাংলাদেশে 4 ভাগের 1 ভাগ। আপনার 100%-এর মধ্যে 20% তো অমুসলিম, আর 80%। এই 80%-এর 20% আপনার আহলে হাদিস। তাদের আদমশুমারিতে গণনা অনুযায়ী 3 কোটি আহলে হাদিস এই দেশের অধিবাসী বাংলাদেশে বসবাস করে। তাহলে আর বাকিরা হানাফি। তাহলে যিনি কোরআন জানবে, সুন্নাহ জানবে, তিনি কখনো ওই আহলে হাদিস আর হানাফির ঝগড়া উস্কাই দিবে না, যে আহলে হাদিসকে মসজিদ থেকে বের করে দাও। উগ্রপন্থা তিনি শিখাবে না, উগ্রপন্থা শিখবেও না, শিখাবেও না। তিনি ইসলামের উদার পন্থা শিখাবেন, উদার পন্থা। আহলে হাদিস আর হানাফি ভাই ভাই, আসো সবাই আমরা এক মসজিদে একসাথে আমরা সালাত আদায় করি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। এই শিক্ষাটা, এই বাণীটা শিখায় ইসলাম, এই বাণীটা শিখায় কোরআন, এই বাণীটা শিখায় সুন্নাহ। এই জন্য যারা আহলে হাদিস আর হানাফির দ্বন্দ্ব উস্কাই দিতে চায়, সেটাও উগ্রপন্থা। সেই উগ্রপন্থা থেকে কোরআন আমাদেরকে দূরে থাকা শিখায়। ক্বালু সালামা, খবরদার ওই ঝগড়াঝাটিও যেন তোমরা উস্কাই না দাও। এবং এই উস্কানিটা আসে পিছন থেকে। অনেকে আমরা বুঝতে পারি না যে আমাদেরকে এই উস্কানিটা লাগাই দিয়ে মুসলিমদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে কথাটি ভূমিকার মধ্যে বলতে চাচ্ছি সেটি হলো, আমাদের বিভ্রান্ত যুব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলো থেকে দূর করতে হলে, এগুলো থেকে সঠিক রাস্তা আনতে হলে কোরআনের তাফসির বেশি বেশি দরকার। এবং আলহামদুলিল্লাহ আমরা আজকে দীর্ঘ 10 বছর এই মসজিদে কোরআনে কারিমের তাফসির করি। এবং আমাদের মসজিদের মুসল্লিয়ানে কেরাম, মসজিদ কর্তৃপক্ষ সকলে মিলে আমরা এই যে ভিডিওর মাধ্যমে, ইন্টারনেটে দিয়ে সারা দুনিয়াতে দাওয়াত ও তাবলীগের কাজ করে যাচ্ছি আমরা। এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন উপকৃত হচ্ছেন। এবং বর্তমান বিশ্বের সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত হয়ে ফতোয়া দিয়েছেন যে দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে ভিডিও করা জায়েজ। দ্বীনের উদ্দেশ্যে, দাওয়াতের উদ্দেশ্যে, দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে ভিডিও করা জায়েজ। ইন্ডিয়াতে কয়েকটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে, দিল্লিতে হয়েছে, দেওবন্দে হয়েছে, তারপরে লখনৌতে হয়েছে, কলকাতা হয়েছে, অনেকগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেখানে সকল মতের ওলামায়ে কেরামেরা এসেছিলেন। তারা সবাই এক বাক্যে ফতোয়া দিয়েছেন। আমি সব ফতোয়াগুলো কালেকশন করেছি। সেই ফতোয়াগুলোর মধ্যে সবাই এই ব্যাপারে একমত হয়েছেন যে সাধারণভাবে অপ্রয়োজনীয় অবস্থায় ছবি তোলা, ভিডিও করা জায়েজ নেই। কিন্তু দ্বীনের প্রচার প্রসারের উদ্দেশ্যে, দাওয়াতের কাজের উদ্দেশ্যে, কোরআন সুন্নাহর প্রচার প্রসারের জন্য ভিডিও করা সকলের ঐক্যমতে জায়েজ। তাহলে এটা নিয়েও কারো কোনো ইখতিলাফ নাই। আমরা ওই কাজটাই, দাওয়াতি কাজটাই আমরা মুসল্লিরাই করতেছি। এবং আমরা দল মতের ঊর্ধ্বে, আমরা কোনো দলের পক্ষেও না, বিপক্ষেও না।
আমরা কোনো দলের পক্ষেও বলি না, কোনো দলের কোনো মতের বিপক্ষেও বলি না। আমরা হলাম তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, শিরিকের বিপক্ষে, বেদাতের বিপক্ষে। ব্যক্তিগতভাবে কোনো দলের সাথে আমাদের একেবারে ঘনিষ্ঠ বন্ধুত্বও নাই, আবার শত্রুতাও নাই। আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে তাওহীদের দিকে ডাকি, কোরআনের দিকে ডাকি, সুন্নতের দিকে ডাকি। এই জন্য আমরা আমাদের তাফসিরে কোনো বেহুদা দলিলবিহীন কোনো কথাবার্তা আমরা এখানে বলি না। আমরা সবসময় শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। এবং কোনো মতের ওলামায়ে কেরামদের প্রতি, কোনো দলের ওলামায়ে কেরামদের প্রতি আমরা কোনো ধরনের অসম্মান প্রদর্শন করে তাদেরকে কখনো কোনো কথা বলি না। আমরা অর্থাৎ কোনো দল মত ব্যক্তিকে টার্গেট করেও আমাদের বক্তব্য দেওয়া হয় না। আমাদের বক্তব্য আম মুসলিমের জন্য, সবার জন্য। আমরা শুধুমাত্র কোরআনে কারিমটাকে সহজভাবে, যাতে আল্লাহর বান্দারা আল্লাহর কথাটা বুঝতে পারে। আল্লাহর কথাটা আরবি ভাষা, আল্লাহর বান্দাগুলো বাংলা ভাষা। আপনারা যারা বসে আছেন, যারা শুনতেছেন, এই আল্লাহর বান্দাগুলো বাংলা ভাষায় কথা বলে, আর আল্লাহর কথাটা কোন ভাষায়? আরবি ভাষায়। এই জন্য মাঝখানে একজন দোভাষী লাগে। আল্লাহর বান্দাগুলা বাঙালি, আল্লাহ হইলেন আরবি। আল্লাহ কি আরবি, বাঙালি না? আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাষার সৃষ্টিকর্তা, খালেক। তিনি বাংলা ভাষারও সৃষ্টিকর্তা, আরবি ভাষারও সৃষ্টিকর্তা। তবে কোরআনে কারিম আল্লাহর কিতাবটা তো সব ভাষায় দেওয়া সম্ভব না। পৃথিবীর এত শত শত ভাষা, তো সব ভাষায় যদি আল্লাহ পাক একটা একটা কোরআন দেন, তাহলে তো কোরআন লাগবে অনেকগুলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, আর আরবি ভাষাটাকে সহজ করে দিয়েছেন, যাতে এটা সহজে মানুষ বুঝতে পারে, শিখতে পারে, জানতে পারে। তো এই জন্য আমরা দোভাষীর কাজটা করি, যে আল্লাহর এই বান্দাগুলোকে, বাংলা ভাষার বাঙালি মানুষগুলোকে আমরা আল্লাহর আরবি ভাষার কোরআনটা সহজভাবে বোঝার জন্য দোভাষীর কাজটা করি। এটা এতটুকু মাত্র। এর বাহিরে আমাদের আর কোনো ভূমিকা, আর কিছু নাই, আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। দোভাষীর কাজ করলে আল্লাহ পাক হয়তো খুশি হবেন, মহব্বত করবেন। এই এতটুকুই লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের আয়াতগুলো দিয়ে হেদায়েত লাভ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার অন্ধকার, সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রপন্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি নিজেরা ধারণ করার এবং সারা পৃথিবীতে ইসলামের সৌন্দর্য তুলে ধরার, ইসলামের সৌন্দর্য ব্যাখ্যা করার, ইসলামের সৌন্দর্যের আলোকে মানুষদেরকে আহ্বান জানানোর, দাওয়াত ও তাবলীগের কাজ করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আমাদের মূল তাফসিরে আসি। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াত। 5 নম্বর আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটি কি বিষয় সম্পর্কিত বলেন তো? গত তাফসিরে আমরা বলছি, এজন্য আজকে পরীক্ষা নেওয়া হবে যে গত ক্লাসের কথা মনে আছে কিনা। 5 নম্বর আয়াতটা কোন বিষয় সম্পর্কিত আয়াত? বোঝা গেল ওই ক্লাসের পড়াশোনা করে নাই। এটা হলো মুরাকাবা, মুরাকাবা সম্পর্কিত আয়াত। মুরাকাবা, মুরাকাবা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মুরাকাবা সূরা আন-নিসার 1 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল খুতবাতুল হাজা, যখন কোনো খুতবা দিতেন, তখন 4টা আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল খুতবায় তেলাওয়াত করতেন, ভূমিকার মধ্যে তেলাওয়াত করতেন। সেখানে সকল খুতবার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নিসার 1 নম্বর আয়াতটা তেলাওয়াত করতেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই আয়াতটার শেষ অংশটা হলো ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ পাক হলেন তোমাদের উপরে রাকিব। আল্লাহ পাকের একটা নাম হলো রাকিব। এই জন্য আমরা নাম রাখি আব্দুর রকিব। আব্দুর রকিব নাম রাখি না? রাকিব হলো আল্লাহ পাকের একটি সিফাতি নাম। এর রাকিব মানে হলো যিনি পর্যবেক্ষণ করেন, পর্যবেক্ষক, পর্যবেক্ষণকারী। তাহলে এই রাকিব আসছে মুরাকাবা থেকে। আল্লাহ হলেন পর্যবেক্ষণকারী,
আর পর্যবেক্ষণ করাটা হলো মুরাকাবা। আর এই পর্যবেক্ষণ হচ্ছে আমাকে ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যাচ্ছে, এই দৃষ্টিভঙ্গিটা রাখার নাম হলো মুরাকাবা। দেখবেন অনেক জায়গায় বাইরে দিয়ে লেখা থাকে যে আপনি এখন যেখানে আছেন আপনাকে কিন্তু ক্যামেরার আওতায় আছেন আপনি। তার অর্থ হলো এখানে আপনি কথা বলতে, কাজ করতে, যা করবেন সাবধানে করবেন, কারণ আপনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সকল মাখলুককে এইরকম ক্যামেরার মতো আল্লাহ পাক পর্যবেক্ষণ করেন। সুতরাং একজন মুমিন রাতের অন্ধকারে কাজ করুক, পানির নিচে ডুব দিয়ে করুক, মাটির নিচে করুক, সাগরের নিচে করুক, আসমানের উপরে গিয়ে করুক, যেখানেই করুক, সে কিন্তু আল্লাহর ক্যামেরার আওতায় আছে, ক্যামেরার বাহিরে নাই। এই অনুভূতিটা ভিতরে রাখা, এটার নাম মুরাকাবা। বুঝতে পারছেন? এটাকেই আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ পাক তোমাদেরকে এইভাবে পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন, আল্লাহ পাকের দৃষ্টির মধ্যেই আছো। এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি তুমি আল্লাহকে না দেখো, এটা তোমার ভিতরে ঠিকভাবে ইয়াকিন রাখবা যে আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহর ইবাদত করার জন্য তিনটা জিনিস লাগবে। নামাজের জন্য কয়টা জিনিস? এটা মনে রাখবেন, নামাজ কবুল হওয়ার জন্য তিন জিনিসের সমন্বয়ে নামাজ। এক জিনিস না হলে নামাজ কবুল হবে না। এক নম্বর হলো ইখলাস, দুই নম্বর হলো খাশিয়াতুল্লাহ, তিন নম্বর হলো জিক্রুল্লাহ। এটা আজকের ক্লাসে প্রথম আলোচনায়, এটা পরে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করা হবে। এক নম্বর হলো ইখলাস, দুই নম্বর হলো খাশিয়াতুল্লাহ, তিন নম্বর হলো জিক্রুল্লাহ। এই তিনের সমন্বয় নামাজ। এর মধ্যে একটা না থাকলে নামাজ হবে না। তাহলে ইখলাস কি জিনিস? ইখলাস হলো আমি যে নামাজটা পড়তেছি, এই নামাজটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। খালেসভাবে এই ইবাদতটা আল্লাহর জন্য, এই অনুভূতি ভিতরে ঢুকানো, এটার নাম হলো ইখলাস। ইখলাস থাকে অন্তরে, ইখলাস বাইরের থেকে দেখা যায় না। ইখলাস যত শক্তিশালী হবে, ওই দায়ীর দাওয়াত তত শক্তিশালী হবে। দেখবেন এক একজন যারা আমাদের এই উপমহাদেশে, বাংলাদেশে, ভারতে, পাকিস্তান, এই অঞ্চলে আল্লাহর দিনের দাওয়াত নিয়ে এসেছেন, যেই দায়ীর ইখলাস যত শক্তিশালী ছিল, ওই দায়ীর দাওয়াতে তত বেশি মানুষ মুসলিম হয়েছে। ইখলাস যার শক্তিশালী, আমরা যে দাওয়াতের কাজটা করতেছি, তাফসির করতেছি, এই সবার তাফসিরে মানুষ হেদায়েত পাবে না। এটা হেদায়েত পাওয়ার বড় কারখানা, যেখানে আসল সুইচটা, মেইন সুইচটা, সেটা হলো ইখলাস। যার ইখলাস যত শক্তিশালী হবে, তার তাফসিরে, তার দাওয়াতে মানুষ তত বেশি হেদায়েত পাবে। এটা ইখলাসের উপরে নির্ভর করবে দাওয়াতের কাজটা। ইখলাস শক্তিশালী হলে ওই ছোট্ট একটি কথায় মানুষের মনে হিট করবে। আর ইখলাস যদি ঠিক না থাকে, তাহলে যত সুর, যত কিছু করা হোক, মানুষের মনে সেটার প্রভাব পড়বে না। পড়লেও এটা সাময়িক, যতক্ষণ এখানে আছে, বাইরে হলে আর থাকবে না, যদি এক দায়ীর ভিতরে ইখলাস না থাকে। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজনের দাওয়াতে শক্ত গুমরাহ, যে গুমরাহ একেবারে দলালাম বাঈদা, আল্লাহ পাক বলছে যে এরা গুমরাহির চূড়ান্ত সীমানারও বাহিরে চলে গেছে। এইরকম মানুষগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক মানুষকে হেদায়েত দিয়েছেন, সুবহানাল্লাহ, একজনের দাওয়াতে। তাহলে ওই মানুষটার ইখলাসের পাওয়ার এত শক্তিশালী ছিল যে একজনের এই পাওয়ারে, ইখলাসের পাওয়ারে লক্ষাধিক দলালাম বাঈদা, চূড়ান্ত গোমরাহ মানুষ আল্লাহর দ্বীনের নিচে চলে আসছে, এবং আসার পরে তাদের জান, মাল, জীবন সব আল্লাহর দ্বীনের জন্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা কোনো শক্তি না, এই শক্তিটা হলো ইখলাসের শক্তি। এরপরে দুই নম্বর হলো খাশিয়াতুল্লাহ। নামাজ পড়বেন, যদি খাশিয়াতুল্লাহ না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, নামাজ কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। খাশিউন
যারা সলাতের মধ্যে খাশিউন থাকে, খাশিয়াতুল্লাহ থাকে। খাশিয়াতুল্লাহ না হলে নামাজ কবুল হবে না। 3 নম্বর হলো জিক্রুল্লাহ। জিক্রুল্লাহ মানে নামাজের ভিতরে যেগুলো নিয়ম কানুন আছে, সূরা আল ফাতিহা পড়া, তারপরে রুকু করা, সাজদা করা, তাসবিহ তাহলিল করা, এগুলো হলো জিক্রুল্লাহ। তাহলে আমার যদি শুধু জিক্রুল্লাহ থাকে, ইখলাস না থাকে, খাশিয়াতুল্লাহ না থাকে, নামাজ কবুল হবে না। এই জন্যই আমরা অনেক মানুষ নামাজ পড়ি, বাইরে যাই, সুদও খাই, ঘুষও খাই, মিথ্যা কথাও বলি, অসংখ্য খারাপ কাজও করি। এটার কারণ হলো আমাদের নামাজে ইখলাস নাই, খাশিয়াতুল্লাহ নাই, শুধু ওই জিক্রুল্লাহর ক্যাসেট বাজে অটো, মানে আল্লাহু আকবার বলার সাথে সাথে এটা অটোমেটিক চলতে থাকে ক্যাসেটটা। জিক্রুল্লাহ জিক্রুল্লাহ আছে কিন্তু ইখলাস নাই, খাশিয়াতুল্লাহ নাই। এই ইখলাস খাশিয়াতুল্লাহর অভাবে আমি যে কথাটা বললাম এটা আমি বলি নাই, এটা একজন বড় মুফাসসিরে কোরআন বলছেন। সেই মুফাসসিরে কোরআন হলেন আব্দুল্লাহ বিন আব্বাসের 1 নম্বরের স্টুডেন্ট, প্রথম সারির স্টুডেন্ট আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি। উনি তাবেঈনে কেরামদের বড় একজন তাবেঈ ছিলেন আবুল আলিয়া। তিনি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে নামাজের এই 3টা পার্ট না থাকলে নামাজ কবুল হয় না। তো যার নামাজ কবুল হচ্ছে না, না হচ্ছে, উনি বলছেন যে আপনারা সহজে পরীক্ষা করে নিতে পারেন যে যদি দেখেন যে লোকে নামাজ পড়ে আবার হারাম কাজও করে, যে লোক নামাজ পড়ে আবার ফাহাশা কাজও করে, মুনকার কাজও করে, বুঝতে হবে তার নামাজে ওই ইখলাস নাই অথবা খাশিয়াতুল্লাহ নাই। যদি তার নামাজে ইখলাস থাকে, খাশিয়াতুল্লাহ থাকে, তাহলে ওই নামাজ ইখলাসে করবে আমরে বিল মারুফের কাজ, আর খাশিয়াতুল্লাহ করবে নিহি আনিল মুনকারের কাজ। এই দুইটা না থাকলে আমরে বিল মারুফের কাজও হবে না, নিহি আনিল মুনকারের কাজও হবে না, তার নামাজও কবুল হবে না। সুতরাং নামাজও পড়বে আবার দুনিয়ার হারাম কাজও করবে। তাহলে আমরা যেটা বলতেছি যে মুরাকাবাটা কি জিনিস? মুরাকাবা হলো আল্লাহর ইবাদত এমনভাবে করা যে আল্লাহ পাককে আমি দেখতেছি, আল্লাহকে যদি না দেখি আল্লাহ আমাকে দেখতেছেন, বাস এই আল্লাহ আমাকে দেখতেছেন, এটাই খাশিয়াতুল্লাহ। এই খাশিয়াতুল্লাহটাই আরেক নাম হলো মুরাকাবা। এগুলার নাম ভিন্ন ভিন্ন, জিনিস একটা। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান যে ব্যক্তি তার নফসকে নিজে নিয়ন্ত্রণ করে, নফসের কন্ট্রোল তার হাতে থাকে। যে লোকটার হাতে তার নফসের কন্ট্রোল নিজের কাছে রাখে, এই লোকটা হলো বুদ্ধিমান। এর নফস যা বলে নফসকে প্রশ্রয় দেয় না, বরং নিজে নফসকে নিয়ন্ত্রণ করে। এই নফসকে নিয়ন্ত্রণ করার নামটাই হলো মুরাকাবা। আল্লাহ পাক এখানে 5 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। জমিনের মধ্যে, আকাশের মধ্যে এমন কিছু নাই, লা ইয়াখফা আলাইহি, আল্লাহর থেকে গোপনে, আল্লাহর অগোচরে, আল্লাহ দেখেন না, আল্লাহ জানেন না, এইরকম কোনো জিনিস শাই, একেবারে ছোট একটা জিনিসও জমিনেও নাই, আসমানেও নাই। এই অনুভূতিটা যদি মানুষের অন্তরে ঢুকে, এই লোককে আর চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, কোনো আল্লাহর নাফরমানি, জানা, বেবিচার, অশ্লীলতা, দুনিয়ার কোনো হারাম কাজে করতে পারে না, কারণ আমার মাহবুব দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাকের একটা নাম আছে মুসাব্বির। মুসাব্বির, মুসাব্বির আল্লাহর একটা নাম আছে না? সূরা আল হাশরের শেষ আয়াতে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির, মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাকের ওখানে অনেকগুলো নাম একসাথে আল্লাহ পাক বর্ণনা করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হলো মুসাব্বির। মুসাব্বির মানে যিনি তাসবির করেন, যিনি চিত্রায়ন করেন, যিনি ছবি তোলেন, তাকেও মুসাব্বির বলা হয়। স্টুডিওতে যিনি ছবি তোলে তাকে আরবি ভাষায় মুসাব্বির বলা হয়। আর যে ছবি তোলা সেটাকে বলা হয় সূরা। ছবির আরবি হলো সূরা, ভিডিওর আরবি হলো আস-সূরা আল ফটোগ্রাফিয়া। তো এই সূরা যিনি করেন তিনি হলেন মুসাব্বির। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো মুসাব্বির। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের চিত্রটা নিজে অঙ্কন করেন, নিজে নকশা করেন, নিজে বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহর কোনো প্রকৌশলী
কোনো পরামর্শদাতা আল্লাহ নিয়োগ দেন না, কোনো স্থপতি আল্লাহ পাক নিয়োগ দেন না। আল্লাহ পাক সব কিছুর নকশা নিজে করেন, আবার নিজেই সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন মানুষের নকশাটা আল্লাহকে কে করে দিছে? আমাদের জাতীয় সংসদের নকশা কে করছেন বলেন তো? হ্যাঁ, এই যে মাশাআল্লাহ সবাই পারে, লুইয়াই খান। হ্যাঁ, লুইয়াই খান না কান? কান। তারপরে আমাদের স্মৃতিসৌধের নকশা কে করছেন? পারে না, বাঙালি বাংলাদেশের জিনিস পারে না। আচ্ছা যাই হোক, যারাই করুক, তো এই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের নকশাটা আল্লাহ পাক নিজে করছেন। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ফি আইয়ি সূরা, এই যে এতক্ষণ ফটো ছবির কথা বললাম না, সূরা। ফি আইয়ি সূরা, আল্লাহ পাক তোমাকে কোন সূরতে সৃষ্টি করবেন সেই সূরতটা আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। তোমার নাকটা কোনখান দিয়ে দিতে হবে? নাকটা যদি ফিটের উপরে থাকতো, এখানে দিত যদি আল্লাহ পাক, তাহলে কিছু খাইতে হলে আপনি এটাকে আগে ফিটের এখানে নিতে হইতো। চোখগুলো যদি দুই পাশে দুইটা থাকতো, তাহলে এই পাশে নিতে হইতো, এই পাশে নিতে হইতো। এটা কি জিনিস? কত রকমের সমস্যা হইতো। দেখেন, যেগুলো সর্বক্ষণিক দরকার, চোখগুলাকে আল্লাহ পাক কীভাবে স্থাপন করছেন, কানগুলাকে কীভাবে স্থাপন করছেন, নাকটা কীভাবে স্থাপন করলেন, মুখটা কীভাবে করলেন, কোন জিনিস কোন জায়গায় দরকার মানুষের, আল্লাহ পাক এত সুন্দর করে সেটিং দিলেন। এই জন্য আল্লাহ পাক এটাকে বলা হয় মুসাব্বির। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহর পরিচয় দিচ্ছেন মারিফত, আল্লাহর পরিচয়। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম, তিনিই তো সেই আল্লাহ যিনি তোমাদেরকে ফিল আরহামে, মায়ের রেহেমের ভিতরে তোমাদের চিত্রায়ন করেছেন। কাইফা ইয়াশা, যেমনিভাবে তিনি চেয়েছেন। আল্লাহ যেমনি চেয়েছেন, নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের মাশিয়াত অনুযায়ী তোমাদেরকে চিত্রায়ন করেছেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, সেই মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, মহাবিজ্ঞানময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের কোনো সত্যিকারের মাবুদ নাই। সুবহানাল্লাহ। এই আয়াতটার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। 7 নম্বর আয়াতে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন, সেটি হলো কোরআনের আয়াতগুলো আল্লাহ দুই ভাগে নাজিল করেছেন। কিছু আয়াত হলো মুহকামাত, কিছু আয়াত হলো মুতাশাবিহাত। মুহকামাত মানে এগুলো একেবারে স্পষ্ট আয়াত, আর মুতাশাবিহাত হলো অস্পষ্ট। স্পষ্ট যে আয়াতগুলো এগুলো সবাই বুঝবে, কিন্তু অস্পষ্ট যে আয়াতগুলো সেগুলো সবাই না, কেউ বুঝবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল ছাড়া, তবে আল্লাহ রাসূল বুঝছেন, কিন্তু অনেকগুলো আমাদেরকে ব্যাখ্যা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি নাজিলকারী, তিনি ছাড়া সত্যিকারের এই আয়াতগুলোর অর্থ আর কেউ জানেন না। এগুলোর নাম মুতাশাবিহাত। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যেটার অর্থ কেউ জানে না, এরকম আয়াত আল্লাহ দেওয়ার দরকার কি? ঠিক না? যেগুলো আমরা জানি, বুঝি, সহজ, সেগুলো দিলেই তো হয়। ওগুলো দেওয়ার দরকারটা কি? ওগুলো দেওয়ার কি উদ্দেশ্য সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন। ওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো, যেই লোকের কাল্ব রোগমুক্ত, সুস্থ কাল্ব, সেই লোকটা কি করবে? মুতাশাবিহাতকেও মেনে নিবে, মুহকামাতকেও মেনে নিবে, বলবে যে দুইটাই আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। আর যে লোকের কাল্বের মধ্যে বড় ধরনের কোনো রোগ হয়ে যাবে, কাল্বের কিছু রোগ আছে, এটার পরীক্ষা হবে। এখন আমরা অনেকবার আলোচনা করছি, কাল্বের কতগুলা বড় বড় রোগ আছে, কাল্বের মধ্যে এই রোগগুলা হয়। এই রোগে যাকে ধরছে সর্বনাশ, সেই লোকের ইমান, আমল, দুনিয়া, দিন সব যাবে। এই রোগগুলা যদি ধরে, এই রোগ যদি কাল্বের মধ্যে হয়, তো এই লোকগুলা কি করে? সবসময় ওই অস্পষ্ট আয়াতগুলোর দিকে তার নজর। ওই অস্পষ্ট আয়াতগুলো দিয়ে নিজেও গোমরা হয়, মানুষদেরকেও গোমরা করে। এটা খাওয়ারেজেরা এই কাজটা করছে। খারেজিরা এই অস্পষ্ট আয়াতের প্রতি তারা বেশি ঝুঁকে পড়তো এবং ওই অস্পষ্ট আয়াতগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতো, অথচ এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং এগুলো নিয়ে বেশি আলাপ আলোচনা করতেও আল্লাহ নিষেধ করেছেন, ব্যাখ্যা করতেও নিষেধ করেছেন। এগুলো শুধু আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে ঈমান আনতে হবে, এতটুকু যথেষ্ট। ওগুলোর আমলও দরকার নাই, ব্যাখ্যা বিশ্লেষণও দরকার নেই।
কিন্তু যাদের অন্তরে রোগ আছে তারা ওই আসল যেগুলা স্পষ্ট সেগুলার খবর নাই, ওইগুলা নিয়ে টানাটানি করে। এই টানাটানি যারা করবে বুঝতে হবে যে তাদের অন্তরে রোগ আছে। এবং একটা রোগের কথা আল্লাহ পাক এখানে বলছেন, সেই রোগটার নাম হলো জাইগ। জাইগ মানে হলো বক্রতা, অন্তর বাঁকা হয়ে যায়। মানুষের শরীরে একটা অঙ্গ আছে যেই অঙ্গটা এত বেশি লাফালাফি করে, এত বেশি নাচানাচি করে, আর কোনো অঙ্গ এত বেশি নাচানাচি করে না। সেই অঙ্গটার নাম হলো কাল্ব। কাল্ব মানেই হলো, আমাদের আরবি সাহিত্যের ভাষায় বলা হয় আবু জায়েদ সুরুজি। আবু জায়েদ সুরুজি এক ব্যক্তির নাম। এই লোক এক জায়গায় এক সুরত ধারণ করত, মানে এখানে এক সুরত, ওই এখানে গেলে আরেক সুরত, ওখানে গেলে আরেক সুরত। তার অনেক আরবি সাহিত্যে মাকামা আছে, মাকামায় হারিরি, মাকামায় হামাজানি। মানে সে তার পাণ্ডিত্যের এলেমের কারণে সে এক জায়গায় গিয়ে এক সুরত ধারণ করে, মানে বিভিন্ন রকমের তার বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করত। তো কাল্পটা হলো এরকম যে এটা এক অবস্থায় থাকে না, কতক্ষণ ভালো থাকে, কতক্ষণ উল্টে যায়, কতক্ষণ কুফরি করে ফেলায়, কতক্ষণ সেরেক করে ফেলায়, মহা নড়াচড়া করে এটা। এই জন্য আল্লাহ পাক এটার নামে রাখছেন কাল্ব। কাল্ব মানে হলো নড়াচড়া করা, এটা এক অবস্থা থাকে না। এই এখন তাফসীর শুনতেছেন না, এখন কাল্বটা এক অবস্থায় আছে, আবার এখানে বাইরে যাবেন না, আবার আরেক অবস্থা হয়ে যাবে, আবার বাসায় যাবেন না, আরেক অবস্থা হয়ে যাবে, আবার সন্ধ্যার সময় এক অবস্থা থাকবো, সকালবেলা আরেক অবস্থা হয়ে যাবে। কাল্বটার কাজে এরকম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে মুকাল্লিবাল কুলুব, হে কলবকে পরিচালনাকারী, হে কলবের মুকাল্লিব, যিনি কলবকে পরিচালনা করেন, হে আল্লাহ, সাব্বিত কলবি আলা তাআতিক, হে আল্লাহ আমার কলবকে আপনার আনুগত্যের উপরে সাবেত করে দেন, আর নড়াচড়া করাবেন না, আপনার আনুগত্যের উপরে এটাকে স্থির করে দেন। কলব তো স্থির থাকে না, তা আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন আল্লাহর আনুগত্যের উপরে এটাকে স্থির করে দেয়। এটা কিন্তু আনুগত্যের উপরে স্থির থাকে না, এটা মহা পরিবর্তন হয়। এটা দেখবেন যে মানে কিছুক্ষণ পরে পরেই পরিবর্তন হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সর্বনাশ, আপনার সামনে যখন থাকি তখন আমাদের ঈমান থাকে, সব কিছু থাকে, বাইরে যখন যাই তখন তো অবস্থা খারাপ, আমরা তো ঈমানের উপরে থাকি না, আমরা তো আপনার সামনে একরকম থাকি, বাইরে গেলে আরেক রকম হয়ে যায়, তাহলে তো আমরা মুনাফিক হয়ে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, আমার সামনে থাকা অবস্থায় যেরকম থাকো, এরকম যদি বাইরেও থাকতা, তাহলে সাফাহাতকুমুল মালাইকাতু ফিত তরিক, রাস্তার মধ্যে ফেরেশতারা তোমাদেরকে ধরে ধরে মুসাফা করত। ফেরেশতারা রাস্তায় বলতো, হে অমুক কেমন আছেন, এ কথা বলি তোমাদেরকে ধরে ধরে মুসাফা করতো। কিন্তু এটা এরকম থাকবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ রসুলের সামনে বসলে যেরকম থাকবে, এই জন্য সোহবত লাগবে। আলেম বিল কোরআন ওয়াস সুন্নাহ, যারা কোরআন সুন্নাহর আলেম, এদের সোহবত লাগবে। এদের সোহবত ছাড়া আপনি দিনের উপরে আপনার কালবকে স্থাপিত রাখতে পারবেন না। আপনি শুধু কোরআন পড়ে পড়ে আমল করবেন, কোরআন পড়ে পড়ে আপনি হেদায়েতের উপরে থাকবেন, এটা সম্ভব না। কোরআন বোঝার জন্য আপনার যারা কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ আলেম, যারা কোরআন সুন্নাহর আলেম, তাদের সোহবত লাগবে। এই জন্য আল্লাহ পাক কিতাব দিছেন, কিতাবের সাথে সাথে নবী রাসূল দিছেন। শুধু কিতাব দিয়ে দেন নাই যে তোমরা পড়ে পড়ে আমল করো, কারণ ওই কিতাব বুঝতে হলে, কিতাবের আমলের উপরে ইস্তেকামত থাকতে হলে, ওই কিতাবের আলেমের সাথে তার সম্পর্ক থাকতে হবে, সোহবত থাকতে হবে। সোহবতবিহীন যে গোমরাহী যে যুবকগুলা হয়, এগুলা বড় আলেমদের, সহি আলেমদের সোহবত থাকে না। সোহবত না থাকলে গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা যে বিষয়টা বলতেছিলাম যে আল্লাহ পাক এই যাদের অন্তরের রোগ দিয়ে দিবেন, এই রোগটা হলেই সেই লোক আর সোজা কথা বলবে না, বাঁকা বাঁকা কথা বলবে। দেখবেন যে আপনি বলবেন একটা, সে বলবে সোজাটা বলবে না, সবসময় বাঁকা কথা বলে। ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, মাসালা মাসাইলের ব্যাপারে সোজা কথা তার মুখ দিয়ে আসেই না, সবসময় উল্টা, সবসময় বাঁকা, সবসময় গরম। ঠান্ডা কখনো দেখবেন না, সবসময় গরম। আপনি মাসালা জিজ্ঞেস করবেন, ভাই এই জিনিসটা জানতে চাচ্ছি, বলবে যে আরে মিয়া আপনি মাসালার কি বুঝেন, বুখারী শরীফের কি বুঝেন,
মুসলিম শরীফের কি বুঝেন? আমরা 30 বছর মাদ্রাসায় পড়ি, বুখারী মুসলিম বুঝি না। আপনি 2 দিনে বুখারী মুসলিম বুঝে ফেলছেন। মানে সবসময় বাঁকা 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 কথা। এই বাঁকা বাঁকা কথা যখনই দেখবেন বুঝবেন যে ফি কুলুবিহিম যায়গুন, এর অন্তরে কালবে একটা রোগ হয়ে গেছে। যে রোগটা হলো বক্রতার রোগ, যায়গ। আল্লাহ পাক দোয়াও শিখেছেন, এই দোয়া দিয়ে আল্লাহ বলছে যে বক্রতার রোগ থেকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ পাক ইরশাদ করেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনিই তো সেই আল্লাহ যিনি তোমার উপরে কিতাব নাজিল করেছেন। কিতাব নাজিলকারীকে মিনহু আয়াতুম মুহকামাত, এর ভিতরে কিছু আয়াত আছে, আয়াতে মুহকামাত, স্পষ্ট আয়াত। হুন্না উম্মুল কিতাব, এই মুহকামাত স্পষ্ট আয়াতগুলাই হলো মূল কিতাবের মূল অংশ, এটাই মূলত কোরআন। ওয়া উখারু মুতাশাবিহাত, আবার কিছু কিছু আয়াত আছে মুতাশাবিহাত, অস্পষ্ট। ফা আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে এই জায়গের রোগ আছে, বক্রতার রোগ আছে, তাহলে কালবের একটা বড় রোগের নাম হলো যায়গ। মনে রাখবেন, যায়গ। ফা আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে এই আল্লাহ পাক বলছেন এই জায়গের রোগ আছে, বক্রতার রোগ আছে। আচ্ছা, আরো 2-1টা কালবের রোগের নাম বলেন। মাশাআল্লাহ, এই যে ছাত্ররা সবাই পারে। শাক, শাক হলো সন্দেহ। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহুম লাফি শাক্কিন ইয়ালআবুন, এরা তো সন্দেহের মধ্যে খেলাধুলা করে। এই শাক, এটা হলো কালবের একটা বড় রোগ, সন্দেহ। সব কিছুর মধ্যে খালি সন্দেহ, খালি সন্দেহ। আসলে মানুষ মারা যাওয়ার পরে যে মনকার নকির হবে কিনা, কবরে আসলে প্রশ্ন হবে কিনা, আখেরাতে প্রশ্ন হবে না, খামাকা কষ্ট করতেছি, সন্দেহ মনের ভিতরে। আসলে মারা যাওয়ার পরে যে আবার পুনর্জন্ম হব না, আসলে আযাবে কবর আছে নাকি নাই, এরকম অন্তরের মধ্যে সন্দেহ। এটা একটা বড় রোগ। তারপরে ওযু করতে গেছেন, 1 বার ধুইলাম না 3 বার ধুইলাম না, এখান দিয়ে একটু শুকনা রয়ে গেল না, এখান দিয়ে একটু শুকনা রয়ে গেল, মানে সবসময় সন্দেহ। নামাজের মধ্যে 3 রাকাত পড়লাম না 5 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, সন্দেহ। সব জায়গায় খালি সন্দেহ সন্দেহ। এই সন্দেহটা একটা বড় রোগ, শাক। আরেকটা রোগ হলো নেফাক। নেফাক একটা বড় রোগ, কুফর একটা বড় রোগ, শিরক একটা বড় রোগ। এগুলো হলো কালবের বড় বড় রোগ। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতার রোগ আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহ, এরা সবসময় ওই মুতাশাবি আয়াতগুলোর ইত্তেবা করে। এদের বড় কাজ হলো মুতাশাবি আয়াতের ইত্তেবা করে, অনুসরণ করে। মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তা'বীলি, 2টা উদ্দেশ্যে তারা এই মুতাশাবিহাত আয়াত অনুসরণ করে। একটা উদ্দেশ্য হলো ইবতিগাআল ফিতনাহ, ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে। আরেকটা হলো ওয়া ইবতিগাআ তা'বীলি, ভুল ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্যে। ওই আয়াতটা দিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য আর মুসলিমদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য। আয়াতে আলোচনা হলো একটা, বোঝাচ্ছে আরেকটা। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, মারা যায়, তোমরা তাদেরকে মারা গেছে বলিও না। কি বলবা? বাল আহইয়াউন, বরং তারা জীবিত। বাস, এটা কাদের প্রসঙ্গে? শহীদদের প্রসঙ্গে। এখন যার অন্তরে বক্রতার রোগ আছে, এই লোক এবার বলে যে শহীদেরা মরে না, নবী রাসূল কেমনে মরে? বাস, আল্লাহ পাক এখানে নবী রাসূলদের কোনো প্রসঙ্গই আনেন নাই, বলছেন শহীদদের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন। এই আয়াত দিয়ে এবার বলা শুরু করলো যে না, নবী রাসূলও মরে নাই। আল্লাহ পাক বলতেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম লামাইয়াতুন, রাসূল আপনি মাইয়াত। আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন ইন্নাকা মাইয়াতুন। মাইয়াত তো আমরা সবাই বাংলায় পারি, এটা তো আর অনুবাদে করা লাগে না। বলে যে এখন মাইয়াতের জানাজা আছে, সবাই মাইয়াত জানে। জানাজার সময় বলে দিই আমরা হাজাল মাইয়াত, হাজিহিল মাইয়াত, মাইয়াত তো সবাই জানে। তা আল্লাহ পাক রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইয়াতুন, আপনি মাইয়াত। তাও বলে যে না, রাসূল মরে নাই। এটা হলো অন্তরের বক্রতা। এদের অন্তরে যায়গ, মানে বক্রতা আছে। এজন্য এক আয়াত দিয়ে আরেকটা ভুল ব্যাখ্যা করে। আয়াত একটা, ব্যাখ্যা একটা।
আমি গতকাল বাইবা নিতে গেলাম এক জায়গায়, এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম যে ভাই তোমার চেহারা সুরত দেখে মনে হচ্ছে তুমি কোনো পীরের মুরিদ। বলে যে হ্যাঁ স্যার আমি অমুক পীরের মুরিদ। আলহামদুলিল্লাহ, ভালো কথা। আচ্ছা তুমি বলো দেখি তোমার বাইবা হইলো যে তুমি যে মুরিদ হইছ, এই মুরিদ হওয়ার কথা কোরআন হাদিসে কোথায় পাইছো, এই ব্যাপারে দলিল বলো। তো বলে যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। তো বলে যে উলিল আমর হলো পীর সাহেবেরা। আমি এই জন্য পীর সাহেবের মুরিদ হয়েছি, আল্লাহর আয়াতের আমল করতে যাই। আচ্ছা আমি বললাম যে উলিল আমর যে পীর সাহেব, এটা তুমি পাইলা কোথায়? আল্লাহ বলছেন উলিল আমর, তুমি বলতেছো পীর সাহেব, এই ব্যাখ্যাটা পাইছো কোথায়? বলে যে আমার পীর সাহেবের বইয়ের মধ্যে পাইছে। তা আমি বললাম যে পীর সাহেবের বই তো পীর সাহেবের মতামত তুলে ধরছেন, তুমি আমাকে বলো যে আল্লাহর কোরআনের ব্যাখ্যা পাওয়া যাবে কোথায়? তাফসিরের মধ্যে। তুমি তাফসিরে তবারিতে পাইছো কিনা, তাফসিরে কুরতুবিতে পাইছো কিনা, তাফসিরে ইবনে কাসিরে পাইছো কিনা, তাফসিরে রুহুল মানিতে পাইছো কিনা? যারা কোরআনের তাফসির লিখেছেন এরকম যে কোনো একটা তাফসিরের নাম বলো যে অমুক তাফসিরে বলা হয়েছে যে উলিল আমরে মিনকুম হুম পীর সাহেব। তাফসিরে বলা হয়েছে যে উলিল আমর বলতে আল্লাহ পাক পীর সাহেবদেরকে বুঝাইছেন। বাস, তাহলে আমরাও সবাই তোমার সাথে যাই মুরিদ হমু, কারণ আল্লাহর নির্দেশ, আল্লাহর আয়াত, সেখানে তো দূরে থাকার কোনো সুযোগ নেই। এবার আর বলতে পারে না, কোনো তাফসিরে তো সে পড়েই নেই তাফসির। তখন আমরা বলতেছিলাম যে দেখেন যে কেমন করে তার ছেলের ব্রেনকে ইয়া করে দেওয়া হয়েছে, কোরআনের ভুল ব্যাখ্যা, আয়াতে কারিমের ভুল ব্যাখ্যা দিয়ে যে এটা বুঝাই দেওয়া হয়েছে যে তুমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর পীর সাহেবের আনুগত্য করো, উলিল আমর। তাহলে এই কোরআনে কারিমের আয়াত একটা ব্যাখ্যা, আর একটা ভুল ব্যাখ্যা। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যেমন হেফাজত করেছেন, কোরআনের ব্যাখ্যাও হেফাজত করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমানু আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন। শেষে আবার বলছেন আল্লামাহুল বায়ান, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ আবার কোরআনের ব্যাখ্যাও শিখিয়েছেন, বায়ান শিখেছেন। বায়ান মানে তাফসির, বায়ান মানে ব্যাখ্যা। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই তবারির মতো আলেম, কুরতুবির মতো আলেম, ইবনে কাসিরের মতো আলেম, এদেরকে যদি আল্লাহ পাক এই এলেম দিয়ে দুনিয়াত না পাঠাতেন, তারা যদি আমাদের জন্য এগুলো সংরক্ষণ করে না যাইতেন, তাহলে দেখেন আজকে এই সময় এসে এই কোরআনের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিকৃত হয়ে যেত। এক একজন এক এক ব্যাখ্যা করতো, যার যার ব্যবসা মতো, যার যার সুবিধা মতো কোরআনের ব্যাখ্যা করত। বাস, আমরা তো সঠিক কোনটা এটা জানার কোনো রাস্তা ছিল না। আল্লাহ পাক দেখেন এই ব্যাখ্যাটাকেও হেফাজত করছেন, যে আল্লাহ পাক এই তাফসিরগুলো এমনভাবে সংকলন করছেন, এখন কোনো ব্যক্তি যদি এই আয়াতের একটা ব্যাখ্যা করে, আমরা সাথে সাথে ধরে ফেলতে পারি ব্যাখ্যাটা সঠিক না ভুল। কারণ ওই তাফসিরগুলো দেখলেই তো ধরে ফেলতে পারবো যে ওই তাফসিরের যে ব্যাখ্যাগুলো আসছে এগুলোই পৃথিবীতে একমাত্র সঠিক ব্যাখ্যা। আল্লাহ পাক এগুলোকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলতেছেন যাদের অন্তরে বক্রতা আছে তারা শুধু ওই মুতাশাবিহাত আয়াতের ইত্তেবা করে দুটি উদ্দেশ্যে, একটা হলো ফিতনা সৃষ্টির জন্য আর একটা ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য। ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, অথচ এর সঠিক ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে জুমার সময় এক লোক আসে জিজ্ঞাসা করতেছে যে হুজুর, দরুদে ইব্রাহিমের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা, আবার আসছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা, দুইবার আসছে কেন? তা আমি বললাম যে দুইবার আসছে কেন, এটা তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করার দরকার ছিল। কারণ আল্লাহ রসুল তো আমাদেরকে শিখাইছেন, আমরা তো আর শিখাই নাই। যিনি শিখাইছেন তো তিনি যদি ব্যাখ্যা দিতেন যে এটা এই কারণে দুইবার, তাহলে আমরা বুঝতাম যে এটা কারণ। তা যিনি আমাদেরকে শিখাইছেন তিনি তো কোনো ব্যাখ্যা দেন নাই, তাহলে আমরা বুঝবো কেমনে দুইবার কেন আসছে? এটা আল্লাহ জানেন, আল্লাহ রসুল ভালো জানেন, আমরা এই ব্যাপারে কিছু জানি না। তা আচ্ছা, ওই লোকটার দরকারটা কি যে এটা দুইবার আসছে কেন? এইগুলোই হলো অন্তরের বক্রতার রূপ। যাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন যে সাহাবায়ে কেরামকে, সে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন নাই রাসূলকে যে রাসূল এটা দুইবার বলবো কেন, একবার বললেই তো হয়।
আমরা যদি হইতাম এরকম স্টুডেন্ট হইলে আমরা কিন্তু জিজ্ঞাসা করে ফেলতাম যে 2 বার বলার দরকার কি, আমি একবার বললেই তো হয়। কিন্তু দেখেন আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন না। রাসূল বলছেন তোমরা এইভাবে বলো, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শিখাই দিলেন, বাস সাহাবায়ে কেরাম এটাই আমল করেছে। এটাই হলো যে সামি'না ওয়া আতা'না, এটাই মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু এখন আমরা এই যে এইসব প্রশ্ন, এবং ওই দিন একজন আমাকে বলতেছেন যে ইসলামের প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে, হয়তো আপনি জানেন না। আমাকে যখন একটা প্রশ্ন করছে, তা আমি বললাম যে শুনেন, এটার আল্লাহ কোনো ব্যাখ্যা দেন নাই, আল্লাহ রসুলও ব্যাখ্যা দেন নাই, যেভাবে বলছে এইভাবে মেনে চলতে হবে, আমরা নিজেরা ব্যাখ্যা দিতে পারবো না। তো সে বলে যে না, সব জিনিসেরই ব্যাখ্যা আছে, আপনি জানেন না। আমি বললাম না জানলে ভালো কথা, আমি জানি না, মেনে নিলাম। এখন যারা জানে আপনি তাদের থেকে জিজ্ঞাসা করে নেন। ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, আল্লাহ পাক বলেন ওয়াররাসিখুনা ফিল ইলমি, যারা এলেমের মধ্যে গভীরতা আছে, যাদের এলেমে রুসখ আছে, মানে গভীরতা আছে। এলেমের একটা হলো হালকা এলেম, একটা গভীর এলেম। মাছ যেগুলা দেখবেন যে একেবারে বড় বড় মাছ, এগুলা থাকে কোথায়? পানির নিচে থাকে। আর যেগুলা হালকা পাতলা পুঁটি মাছ, আরো ছোট ছোট মাছ, এইগুলা যে লাফানি লাফায় উপরে দিয়ে, এইগুলা লাফানি দেখলে মনে হয় যে পুকুরে তো মাছ, বিশাল মাছ, এরাই পুকুর দখল করছে। অথচ বড় বড় মাছ যেগুলা, এগুলা একেবারে গভীর পানির মধ্যে ভিতরে থাকে। এলমের মধ্যেও 2 রকমের আলেম আছে। এক ধরনের আলেম হলো হালকা এলেম, আমাদের মতো এরকম এলেমওয়ালা, এগুলো হলো পুঁটি মাছের এলেম, ওই যে ছোট ছোট মাছের এলেম, এগুলা লাফায় বেশি। আরেকটা এলেম হলো ওয়াররাসিখুনা ফিল ইলম, আল্লাহ পাক বলছে এরা এলেমের গভীরতা আছে এদের মধ্যে, এলেম খুব গভীরে, এদের হালকা এলেম না। এদের বৈশিষ্ট্য হলো কি? ইয়াকুলুনা আমান্না বিহি, তারা বলে থাকে আমান্না বিহি, ওই মুতাশাবিহাত আয়াতের উপর আমরা ঈমান আনলাম। এরা বলে আমান্না বিহি, আয়াতগুলোর উপর আমরা ঈমান আনছি, কিন্তু কোনো ব্যাখ্যা করব না। ব্যাখ্যা যেহেতু আল্লাহ পাক শিখান নাই, তা আমি ব্যাখ্যা করব কোথা থেকে? তাহলে বোঝা গেল ওই মুতাশাবিহাত আয়াতের ব্যাখ্যা না দেওয়াটাই হলো রাসিখুনা ফিল ইলমের পরিচয়। তাহলে গভীর এলেম না হালকা এলেম, এটা পরীক্ষা করার পদ্ধতি পেয়ে গেছেন। ওই মুতাশাবিহাত আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন একজনকে, একজন আলেমকে জিজ্ঞাসা করার পরে যদি দেখেন যে উনি ব্যাখ্যা দিচ্ছেন, বুঝবেন যে ফুটি মাছের এলেম। আর যদি দেখেন যে না, উনি বলতেছে আমান্না বিহি, এটা মুতাশাবিহাত আয়াত, ভাই এটার ব্যাখ্যা আল্লাহ দেন নাই, আমরা দিতে পারবো না, বুঝবেন যে রাসিখুনা ফিল ইলম, এটার এলেমে গভীরতা আছে। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, তারা বলে যে সব এলেম, এই সব আয়াত আমাদের রবের পক্ষ থেকে এসেছে, মুহকামাতও আমাদের রবের থেকে আসছে, মুতাশাবিহাতও আমাদের রবের থেকে আসছে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এগুলো থেকে শুধুমাত্র জ্ঞানীরা ছাড়া আর কেউ শিক্ষা গ্রহণ করে না। অর্থাৎ এই মুতাশাবিহাত আর মুহকামাত, এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে উলুল আলবাবরা। তাহলে যারা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে তাদের নাম হলো উলুল আলবাব। সুবহানাল্লাহ। উলুল আলবাবের বড় একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা কি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যারা উলুল আলবাব, তারা আল্লাহর কাছে সবসময় দোয়া করে, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বুল আলামিন আমাদের অন্তরগুলাকে, কলবগুলাকে বাঁকা বানাই দিও না, আমাদের অন্তরে বক্রতা সৃষ্টি করিও না। বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে, আল্লাহ আমরা হেদায়েত পাওয়ার পরে অন্তরগুলাকে বাঁকা বানাই দিও না। তাহলে আমরা দেখেন সবসময়ই দোয়া করি না, তারপরেও দেখা যায় অন্তর বাঁকা, সবসময় বাঁকা কথা বলি, সোজা কথা বলি না। তার কারণ কি? দোয়া কবুল হচ্ছে না, দোয়া কবুল হইতেছে না আল্লাহর কাছে। কারণ এই দোয়া সবসময় তো করি, দোয়া কবুল হচ্ছে না কেন? 2টা কারণে কবুল হচ্ছে না। একটা হলো সুন্নত পদ্ধতিতে দোয়া করতেছি না, বেদাতি পদ্ধতিতে করতেছি। বেদাতি পদ্ধতিতে দোয়া করলে দোয়া কবুল হবে না, কোনোদিনও কবুল হবে না। দোয়াটা একটা বড় ইবাদত, আর ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বাদ দিয়ে নিজের পদ্ধতিতে দোয়া করলে সেটা আল্লাহ পাক কবুল করেন না।
তাহলে আমরা যে দোয়া করতেছি রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই দোয়াটা সুন্নত পদ্ধতিতে করতেছি না, করতেছি বেদাতি পদ্ধতিতে। আরেকটা কারণ হলো আমাদের রিজিক হালাল না, আমরা হালাল রিজিকের উপরে নাই, এসব কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। এই জন্য এত দোয়া করার পরেও অন্তর বাঁকা, অন্তর সোজা হয় না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দাও। রহমতের প্রার্থনা করে যারা উলুল আলবাব তারা সবসময় আল্লাহ রহমত চায়। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কারণ তুমি হলে তো একমাত্র দাতা, তুমি একমাত্র খাজা। ওয়াহাব মানে খাজা, দাতা। দাতা মানে যিনি দেন, চাইলেই দেন, চাইলেই দেন, যিনি দেওয়ার অধিকার আছে। কেউ ফিরে না খালি হাতে, এই ওয়াহাবের দরবারে কেউ খালি হাতে ফিরে না। ওয়াহাবের দরবারে, যে আল্লাহ ওয়াহাব, যার নাম ওয়াহাব, তার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। যদি কেউ বলে যে অন্য জায়গায় গেলে খালি হাতে ফিরে না, তাহলে এটা শিরক, স্পষ্ট শিরক। ওয়াহাব যিনি, তিনি খাজা, তার কাছে চাইলেই দেন। তিনি হলেন গাউসুল আজম। গাউসুল আজম কে? আল্লাহ রাব্বুল আলামিন। যিনি ওয়াহাব তিনি গাউসুল আজম, তিনি মহান সাহায্যকারী, মহান পরিত্রাণকারী। তার কাছে চাইলেই তিনি দেন, তার কাছে চাইলেই তিনি খুশি হন। দুনিয়ার অন্য মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, আর তার কাছে চাইলে খুশি হন। তিনি হলেন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআনিক নাম হলো, আল্লাহর নাম হলো ওয়াহাব, আর এটারই ফার্সি নাম হলো খাজা। তাহলে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে খাজা বলা যাবে না। খাজা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, গাউসুল আজম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফীহ। রাব্বুল আলামিন, তুমি তো কিয়ামতের ময়দানে সকল মানুষকে একত্রকারী। লা রাইবা ফীহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তুমি যে মানুষদেরকে একত্রিত করবা কিয়ামতের ময়দানে, এই ব্যাপারে কোনো সন্দেহ। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ পাক যে ওয়াদা করেন সেই ওয়াদা রক্ষা করেন। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। কুফরি এমন একটা জিনিস, কুফরির প্রতিদান হলো জাহান্নাম। কুফরির প্রতিদান হলো জাহান্নাম, ঈমানের প্রতিদান হলো জান্নাত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। কুফরি করে, তাদের যতই ধন সম্পদ থাকুক, যতই সন্তান সন্ততি থাকুক, যতই দলবল থাকুক, লান তুগনিয়া আনহুম, আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, এরা হলো জাহান্নামের অধিবাসী। কাদাআবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এখানে আল্লাহ পাক বিশেষ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই শয়তানগুলোর কথা বলছেন। এজন্য আল্লাহ পাক সাথে সাথে বলতেছেন এরা হলো কাদাআবি আলে ফিরআউন, এরা হলো আলে ফিরআউনের মতো। আলে ফিরআউনের সম্পদ ছিল, জনবল ছিল, অসংখ্য কিছু ছিল, কিন্তু যখন আল্লাহ পাক তাদেরকে সাগরে নিয়ে পাকড়াও করলেন, তখন কোনো কিছু আর কাজে আসে না। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, ফেরাউনের আগেও ছিল এরকম। ফেরাউনের আগে কারা? জি, নূহ আলাইহিস সালামের যুগের শয়তানগুলা, তারপরে সালেহ আলাইহিস সালামের যুগের, হুদ আলাইহিস সালামের যুগের, শুআয়ব আলাইহিস সালামের যুগের, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের, এগুলা তো আরো মুসা আলাইহিস সালামেরও আগের, ফেরাউনেরও আগের। কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, এরা সবাই আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, পরিশেষে আল্লাহ পাক তাদের অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করেছেন। সবাইকে আল্লাহ পাক শেষে ধরা দিয়েছেন ভালো করে। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ পাক হলেন শাদীদুল ইকাব। আল্লাহ পাক যেমন গফুরুর রহিম, আবার তিনি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা।
কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। এখান থেকে যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো বদরের যুদ্ধের ব্যাপারে। এই দুইটি আয়াত 12 নম্বর 13 নম্বর। বদরের যুদ্ধ হওয়ার আগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, তখন মুশরিকেরা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে পালিয়ে মদিনা গেছেন, এবার মদিনা থেকেও মুহাম্মদকে উৎখাত করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তখন রাসূলকে বললেন, রাসূল আপনি এবার এতদিন ঠান্ডা ঠান্ডা জবাব দিয়েছেন, নরম নরম জবাব দিয়েছেন, এবার একটু কঠিন জবাব দিয়ে দেন। কি জবাব দিবেন? কুল লিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে আপনি বলে দেন, সাতুগলাবুন। সাতুগলাবুন সিন ব্যবহার করছেন। সিন যেখানে আসবে আরবি ভাষা, তার অর্থ হলো এই বেশি দিন নাই, অল্প কয়দিন। সিন সাউফা, যেমন যে সূরা তাকাসুরের মধ্যে আছে কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, তারপরে আছে কাল্লা সাইয়ালামুন। সিন আর সাউফা এরকম আসার অর্থ হলো বেশি দিন নাই, অল্প কয়দিন। আল্লাহ পাক বলেন সাতুগলাবুন, মক্কার মুশরিকদেরকে বলে দেন, কাফেরদেরকে বলে দেন, এই অল্প দিনের মধ্যে তোমরা পরাজয় হবে। ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমাদের একটা হাসর এখন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাসর তো হইব, তার আগে তোমাদের একটা হাসর আসতেছে। সেই হাসরটা ইলা জাহান্নাম, জাহান্নামের মধ্যে। সেই হাসরটা কোথায় হয়েছে তাদের? বদরের ময়দানে। বদরের ময়দানকে আল্লাহ পাক হাসরের ময়দান বলছেন। এবং সেখানে ওই 70 জন যে কাফেররা মারা গেছে, সেখানে সে 70 জনকে একটা গর্তের মধ্যে রেখে আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, এটাই তোমাদের জাহান্নাম, ওই গর্তটাই জাহান্নাম। ওয়া বিইসাল মিহাদ, আর ওই জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান, কতই না নিকৃষ্ট আবাসস্থল। কাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইন ইলতাকাতা, এই আয়াতটা নাযিল হয়েছে পরে। ওই আয়াতটা হলো বদরের আগে, এই আয়াতটা হলো বদরের পরে। কাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইন ইলতাকাতা, আল্লাহ পাক বলেন যেই দুটি দলের মধ্যে লড়াই হয়েছিল, এখানে তোমাদের জন্য বিরাট একটা শিক্ষণীয় বিষয় আছে। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একদল লড়াই করেছিল আল্লাহর পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, যেই 313 জন সাহাবী বদরের ময়দানে দাঁড়িয়েছিলেন, এরা লড়াই করেছেন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় লড়াই করেছেন। ওয়া উখরা কাফেরা, আরেক দল ছিল এর বিপরীতে কুফফারেরা, কাফেরেরা। ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, তাদের বাহ্যিক দৃষ্টিতে তারা তাদেরকে দ্বিগুণ দেখেছিল। কারা কাকে দ্বিগুণ দেখছে এখানে কিন্তু 7-8টা মত আছে। আল্লাহ পাক বলেন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, তাদের বাহ্যিক দৃষ্টিতে তারা তাদেরকে দ্বিগুণ দেখছে। কে কাকে দ্বিগুণ দেখছে? এখানে মুফাসসিরিন একরাম অনেক ব্যাখ্যা করছেন। কেউ বলছেন যে না, মুমিনেরা 313 জন, কাফেররা কত? 1000। আসলে কিন্তু 3 গুণ, কিন্তু মুমিনেরা দেখছে দ্বিগুণ। দ্বিগুণ দেখার কারণ হলো 3 গুণ দেখলে তাদের সাহস আরো কমে যেত। তাদের সাহস বাড়ানোর জন্য আল্লাহ পাক দেখাইছেন দ্বিগুণ, দেখছে দ্বিগুণ। আবার আরেকটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন একরাম যে কাফেরেরা মুমিনদেরকে দ্বিগুণ দেখছে, অথচ তাদের 3 ভাগের 1 ভাগ, মাত্র 313 জন, কিন্তু তারা দেখছে যে ওরা 1000, মুমিনেরা 2000। এবং 2000 দেখার কারণ আছে, ওই 313 জনের সাথে আল্লাহর অসংখ্য ফেরেশতা ছিলেন, ওই ফেরেশতাদেরকে সহ তারা দেখছেন। এই জন্য দেখে তাদের প্রথমে মনোবল ধ্বংস হয়ে গেছে, প্রথমে তারা বুঝে গেছে যে আমাদের দ্বিগুণ। আল্লাহ পাক এখানে দ্বিগুণ দেখানোর ব্যবস্থা করেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন তারা তাদের বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে দ্বিগুণ দেখছে। আমার কোনো মুফাসসিরিন কেরাম বলছেন শুধু ফেরেশতাদেরকে দ্বিগুণ দেখছে কাফেররা, মুমিন দেখে নাই। মানে মুমিনদের বাদ দিয়ে শুধু ফেরেশতাদেরকে আল্লাহ পাক দেখাইছেন কাফেরদের সামনে। সে ফেরেশতাদেরকে তাদের 1000-এর দ্বিগুণ দেখছেন তারা। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ পাক বলেন বিজয় শুধু সংখ্যা দিয়ে হয় না, বিজয় হয় ইউআইয়িদু বিনাসরিহি, আল্লাহর সাহায্য দিয়ে। আল্লাহর সাহায্যটাই বিজয়ের মাধ্যম। আল্লাহর সাহায্য না থাকলে আপনার লক্ষ লক্ষ হইলেও বিজয় হবে না। আল্লাহর সাহায্য থাকলে 313 জন দিয়েও বিজয় হবে। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। বদরের মধ্যে অনেক ইবরা, অনেক শিক্ষণীয় বিষয় আছে, তবে সবার জন্য না।
লি উলিল আবসার, যারা চোখওয়ালা, যাদের চোখ আছে, চোখ না থাকলে তার জন্য একেবারে সব দেখলেও কোনো শিক্ষণীয় বিষয় নেই। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সামনে বসলে সাহাবীদের ঈমান এমন হয়ে যেত যে যেই ঈমান দিয়ে রাস্তায় চললে ফেরেশতারা মুসাফা করত। তাহলে ওই রাসূলের ইখলাস, ওই রাসূলের ঈমান কেমন ছিল? এরকম মানুষটাকে আবু জেহেল দেখে নাই, আবু লাহাব দেখে নাই, আরো কত মানুষ দেখছে না, উতবা সাইবা দেখছে না, কিন্তু দেখার পরেও তারা ঈমান আনতে পারে নাই। কারণ কি? লিউলিল আবসার ছিল না, তাদের চোখ ছিল না। আল্লাহ পাক তাদের চোখকে অন্ধ করে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপর আল্লাহ পাক পর্দা ঢেলে দিয়েছিলেন। এজন্য সব দেখার পরেও তারা হেদায়েত নসিব হয়নি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাহ। 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে কিভাবে সুশোভিত করেছেন এই জিনিসগুলোর আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন, যাতে মুমিনেরা এগুলা থেকে সতর্ক থাকতে পারে। যুয়্যিনা লিন-নাস, দুনিয়ার মানুষের জন্য সুশোভিত করা হয়েছে হুব্বুশ শাহওয়াত, শাহওয়াতের সামগ্রী, শাহওয়াতের মহব্বত। শাহওয়াতের মহব্বত মানে দুনিয়ার আকর্ষণীয় জিনিসের মহব্বত। আকর্ষণীয় জিনিস কি কি? 1 নম্বর হলো মিনান নেসা। নেসা মানে কি? স্ত্রী না, নারী। দুনিয়াতে 1 নম্বরে সুশোভিত করা হয়েছে নারী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতরা ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আমার উম্মতরা দুনিয়ার ব্যাপারে সাবধান থাকিও, নারীদের ব্যাপারে সাবধান থাকিও। ফা ইন্না আউওয়ালা ফিতনাতিন কানাত ফি বানি ইসরাঈল ফিন নিসা, বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছিল নারী দিয়ে। নারী দিয়ে ফিতনা শুরু হয়েছিল, তোমাদেরও ফিতনা শুরু হবে। আর নারীর ফিতনা একা ফিতনা না, নারীর ফিতনার সাথে আরো অনেকগুলো ফিতনা জড়িত। যেখানে নারী আসবে সেখানে মদ আসবে, মাদকাসক্তি আসবে। যেখানে নারী আসবে সেখানে জুয়া আসবে। যেখানে নারী আসবে সেখানে অশ্লীলতা আসবে, ঝগড়াঝাটি আসবে, হত্যাকাণ্ড আসবে। অসংখ্য জিনিস একটার সাথে জড়িত। এই জন্য আল্লাহ পাক বলছেন দুনিয়াটাকে আমি সুশোভিত করেছি মিনান নিসা, নারী দিয়ে। আবার আমরা যদি একটি বিষয়, একজন বড় আলেম তিনি ব্যাখ্যা দিয়েছেন যে পুরুষ বলেন আর নারী বলেন, আমাদের শরীরের যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা হলো কিছু মানে নাপাক জিনিসের সৌন্দর্যতা। পুরুষ নারী যেই বলেন, আপনি তাকে যদি এমন কিছু ওষুধ খাওয়াই দেন যে শুধু তার পাতলা পায়খানা হবে, ডায়রিয়া হবে, কন্টিনিউ চলতে থাকবে, কয়েকদিন পাতলা পায়খানা হওয়ার পরে তার শরীরের থেকে যখন সব চলে যাবে তখন তার আর ওই সৌন্দর্যটা থাকবে না। তাহলে ওই সৌন্দর্যটা তার প্রকারান্তরে ওগুলোই সৌন্দর্য। তাহলে যেই সৌন্দর্যটা দেখে মানুষ পাগল হয়ে যায়, মানুষের ঈমান নষ্ট করে, আকীদা নষ্ট করে, দ্বীন নষ্ট করে, হারাম কাজে লিপ্ত হয়, অশ্লীলতা লিপ্ত হয়, সেটা আসলে ওই পাতলা পায়খানার প্রতি আকর্ষণ। ওই আকর্ষণটা মূলত ওই পাতলা পায়খানার প্রতি আকর্ষণ। এই জন্য আল্লাহ পাকের একজন আরেফ ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি একবার তার ছাত্রদেরকে পরীক্ষা করার জন্য তিনি একজন মেয়েকে নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরে তার ছাত্ররা সবাই ওই মেয়ের দিকে তাকায় রয়েছে, ওস্তাদের দিকে তাকায় না, তাকায় রয়েছে কোন দিকে? মেয়ের দিকে। আচ্ছা, ওস্তাদ এটা লক্ষ্য করছেন, বুঝলেন যে ছাত্রদের আকর্ষণ আমার দিকে নাই, আকর্ষণ মেয়ের দিকে। বাস ওই মেয়েটাকে ওস্তাদ ওষুধ খাওয়াই দিলেন, একটা পায়খানা হওয়ার ট্যাবলেট খাওয়াই দিচ্ছেন, একটা ওষুধ খাওয়াই দিলেন। খাওয়ানোর পরে এই মেয়েটা কয়েকদিন ধরে অনবরত তার ডায়রিয়া। কয়েকদিন পরে আবার নিয়ে আসছেন ওই মেয়েটাকে, এবার আর কেউ ওই দিকে তাকায় না, এবার ওস্তাদের দিকে তাকায় রয়েছে। তখন ওস্তাদ জিজ্ঞাসা করলেন ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি যে আপনারা এদিকে তাকাচ্ছেন না কেন? আজকে ওই দিন আসলো সবাই এদিকে তাকায় রয়েছেন, আজকে দেখি কেউ এদিকে তাকান না। তো বললেন যে আজকের মেয়েটা আর আগের মেয়েটা তো এক না, আগে আনছেন আরেক মেয়ে, আজকে আনছেন আরেক মেয়ে। তখন হাসান আল বসরি রহমতুল্লাহ বলছেন একই মেয়ে,
আগে তার মধ্যে কিছু পায়খানা ছিল, এখন ওই পায়খানাটা নাই, ওই পায়খানাটা তার শরীর থেকে বের হয়ে গেছে। তাহলে তোমরা যে ওই দিন তাকাইছিলা, কিসের দিকে তাকাইছিলা? পায়খানার দিকে তাকাইছিলা। এই থিওরিটা যদি কেউ বুঝে, তাহলে তার দ্বারা আর নারী গঠিত কোনো ফিতনা ঘটার সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলতেছেন পৃথিবীকে, তবে আমরা এটা আমাদের মা বোনদেরকে হেয় করার জন্য বলছি না, এটা শুধু নারীদের ক্ষেত্রে না, পুরুষের ক্ষেত্রেও, আপনার আমার ক্ষেত্রেও। যদি আপনার আমারকেও এরকম ওষুধ খাওয়াই দেওয়া হয়, তাহলেও আমাদের অবস্থা ওইরকম, সব সৌন্দর্য শেষ। তা আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার সামগ্রীর মধ্যে তোমাদেরকে আকর্ষণীয় করা হয়েছে মিনান নাসা ওয়াল বানিন। 2 নম্বর হলো সন্তান সন্ততি, ছেলে মেয়ে। ছেলে মেয়েও এক সৌন্দর্যের সামগ্রী। কারণ দেখবেন যাদের ছেলে মেয়ে নাই তারা বুঝে যে ছেলে মেয়ে থাকাটা কত বড় সৌন্দর্যের সামগ্রী। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। 3 নম্বর হলো রাশি রাশি সম্পদ। কানাতিরিল মুকান্তারা, সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহ পাক দুনিয়াটাকে সুশোভিত করেছেন। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া। চিহ্নিত ঘোড়া, চিহ্নিত ঘোড়া মানে জি হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের অনেকে বলতে পারছেন, সেটা হলো এই যে ছোট ছোট গাড়ি, গাড়ির আকর্ষণ। মানে গাড়ির আকর্ষণকে আল্লাহ ঘোড়া দিয়ে বলছেন কেন? না, মানে এই ইঞ্জিনের পাওয়ারটাই হলো হর্সের পাওয়ার, ঘোড়ার পাওয়ার। দেখেন আজকের যুগে আধুনিক কত কিছু বাইরেছে, কিন্তু এখনো ওই ইঞ্জিনের মাপা হয় কি ঘোড়ার শক্তি দিয়ে। 7 হর্স, 10 হর্স, এত হর্স, এত ঘোড়ার পাওয়ার। আল্লাহ পাক বলছে ওয়াল খাইলিল মুসাওয়ামা, এই ঘোড়ার পাওয়ারটাকে মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে। এজন্য সবাই চায় আমার একটা বাড়ি থাকুক সুন্দর, আমার একটা গাড়ি থাকুক। এই গাড়ি থাকা এটাও একটা দুনিয়ার সৌন্দর্য সামগ্রী। ওয়াল আনআম, ওয়াল আনআম, চতুষ পর্যন্ত। ঢাকা শহরে একজন মানুষের কাছে সৌন্দর্যের বাহন হলো খাইলিল মুসাওয়ামা। আবার যে লোক একেবারে পাহাড়ে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, ওই লোক কিন্তু প্রাইভেট কার চায় না। ওই লোক চায় ওয়াল আনআম, তার গরু ছাগল 100টা আছে, আরো 500টা থাকুক। সেও গরু ছাগল নিয়ে পাহাড়ের মধ্যে চড়াইবে, বা চরের মধ্যে, সাগরের চরে। তার কাছে সৌন্দর্যের সামগ্রী আনআম। মরুভূমির মধ্যে যে লোক বসবাস করে, তার ওটের পাল, বকরির পাল, এগুলাই তার কাছে সৌন্দর্যের সামগ্রী। ওয়াল হার্স, ওয়াল হার্স, কৃষিক্ষেত্র। একজন কৃষকের কাছে তার কৃষিকাজটা, কৃষিক্ষেত্রটা, এটাও দুনিয়ার একটা সৌন্দর্যের সামগ্রী। আল্লাহ পাক বলতেছেন এই জিনিসগুলো দিয়ে আমি দুনিয়াকে মানুষের জন্য সুশোভিত করেছি। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সবগুলোই হলো দুনিয়ার ভোগের সামগ্রী, সাময়িক সময়ের জন্য উপভোগ করার সামগ্রী। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ পাকের কাছে এর থেকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। সুবহানাল্লাহ। মানুষ তো দেখছে কতটুকু পর্যন্ত, খালি এতটুকু। মানুষ দেখছে এই যে নারী দেখছে, মানুষ যদি জান্নাতের হুর দেখতো তাহলে আর এইদিকে তাকাইতো? আল্লাহ পাকের জন্য বলতেছেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তোমরা যেগুলো দেখছো এগুলো শেষ না, এর থেকে আরো অনেক উন্নত মানের জিনিস আমার কাছে আছে। সুবহানাল্লাহ। যেগুলার প্রস্রাব নাই, পায়খানা নাই, থুতু নাই, ঘাম নাই, জান্নাতের যেগুলা, এগুলার প্রস্রাব হয় না, পায়খানা হয় না, তারপরে শরীর থেকে ঘাম বের হয় না, থুতু বের হয় না, কিছু বের হয় না। আল্লাহ হয়। তারপরে সেখানে আবার বিভিন্ন রকমের যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণরূপের আবাসস্থল। মানে আল্লাহ পাক জান্নাতের কোনো অংশ বানিয়েছেন শুধু স্বর্ণ দিয়ে, কোনোটা বানিয়েছেন রৌপ্য দিয়ে, কোনোটা বানিয়েছেন বিভিন্ন রকমের সামগ্রী দিয়ে। জান্নাতের এক একটা ইট লাবেনা, লাবেনা তো জাহাবিন, লাবেনা তো ফেদ্দাতিন, এক একটা ইট জান্নাতের, এক একটা ইট রৌপ্যের, এক একটা ইট মণিমুক্তার। তো কেউ যদি জান্নাতের সেই ইটওয়ালা বাড়ি দেখতো, স্বর্ণের ইটওয়ালা বাড়ি, তাহলে এই লোক কি দুনিয়ার এই বাড়িঘরের আকর্ষণ তার থাকতো? তারপরে আল্লাহ পাক বলতেছেন এইসব ইঞ্জিনের চেয়ে, এইসব চতুষ্পদ জন্তুর চেয়ে, এইসব কৃষিকাজের চেয়ে আল্লাহর কাছে আর অনেক সুন্দর সুন্দর সামগ্রী আছে। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, রাসূল আপনি বলেন তোমাদেরকে কি আমি সেই সুন্দর জিনিসগুলোর খবর দিব নাকি?
লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, ওই সুন্দর জিনিসগুলো পাওয়ার জন্য প্রথম শর্ত হলো লিল্লাযীনা তাকাউ, তোমাদেরকে মুত্তাকিন হইতে হবে, তাকওয়া লাগবে। তাকওয়া যদি থাকে কি পাইবা? জান্নাত। সুবহানাল্লাহ। তাকওয়া থাকলে এই সব দুনিয়ার যে সামগ্রীর কথা বলছে তার থেকে উত্তম মানের, উচ্চ মানের জায়গা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের বৈশিষ্ট্য হলো এটার মধ্যে অসংখ্য নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, জান্নাতের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো একবার যদি সেই জান্নাতে ঢুকো আর বের হওয়ার সম্ভাবনা নাই। ওয়া আজওয়াজুম মুতাহহারা, সুবহানাল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন ওয়া আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের ভিতরে তোমাদের পবিত্র স্ত্রীদের ব্যবস্থা আছে। সেই স্ত্রীদের নামের সাথে আল্লাহ বলছেন মুতাহহারা, পবিত্র, কারণ এই জান্নাতের স্ত্রীদের কোনো ধরনের অপবিত্র কখনো তারা হন না, এজন্য মুতাহহারা। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর সবচেয়ে বড় জিনিস আছে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি হলো জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জিনিস। কারণ যিনি জান্নাতের মালিক তিনি যদি আপনার উপরে সন্তুষ্ট থাকেন তাহলে ওই জান্নাতের মধ্যে আর আপনার কোনো কিছু সমস্যা হওয়ার কথা। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাক আল্লাহর বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ আল্লাহর বান্দাদেরকে দেখে রাখেন। তাহলে আপনাকে আমাকে হযরত কেবলা দেখে রাখতে পারে, খাজা বাবা দেখে রাখতে পারে। যদি কেউ বিশ্বাস করে যে আপনার কবরে থেকে কোনো আল্লাহর ওলি আপনার গাড়িটা দেখে রাখবে, যে গাড়ি, নতুন গাড়ি কিনে আমাদের দেশের লোক মাজারে দৌড় দেয়, বাবার মাজারে কেন দৌড় দেয়? ওই বাবারে বলে আসবে যে বাবা গাড়িটা কিনছি, আপনি গাড়িটার দিকে একটু নজর রাখবেন, আমার গাড়িটা যাতে অ্যাক্সিডেন্ট না হয়। বাস, এই বাবার নজরে দিয়ে আসলো। এই বাবার নজরে দেওয়াটাই শিরক। আল্লাহ বলছে আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এটা আল্লাহর নজরে দিতে হবে। আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি এই গাড়ি কিনছি, এটা তোমার নজরে দিলাম, তুমি দেখে রাখবা, তুমি হেফাজত করবা, তুমি এটাকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবা, তুমি আমার রিজিকে বরকত দিবা। এটাই আল্লাহ বলছেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ, বান্দার সব কিছু দেখে রাখার দায়িত্ব আল্লাহ। সুতরাং এটা আল্লাহর নজরে দিতে হবে, এটা অন্য কারো নজরে যে অমুকে আমাকে দেখে রাখবে, অমুক বাবা দেখে রাখবে, অমুক, এগুলা হলো শিরকি ধারণা। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহর বান্দারা, ওই বান্দাগুলোকে আল্লাহ দেখে রাখেন যারা সব সময় বলে রব্বানা ইন্নানা আমান্না, রব্বুল আলামিন আমরা তো আপনার উপরে ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এখানে দোয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আল্লাহ পাক বর্ণনা করেছেন। দোয়ার পদ্ধতি হলো আল্লাহর কাছে ঈমানের উসিলা দিয়ে দোয়া করা, ঈমানের উসিলা দিয়ে দোয়া করা। রব্বানা ইন্নানা আমান্না, হে আল্লাহ আমরা ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং ওই ঈমানের উসিলায় আপনি আমাদের গুনাহ মাফ করেন। তাহলে গুনাহ মাফ করার উসিলা হবে ঈমান। কিন্তু আমরা দোয়ার পদ্ধতি জানি না, উসিলা দিই শিরকি উসিলা, যেগুলা তাওহীদি উসিলা, আল্লাহ পাক যে উসিলা শিখাইছেন সেই উসিলা দিতে জানি না। আল্লাহ পাক শিখাইছেন তোমরা এভাবে দোয়া করো, রব্বানা ইন্নানা আমান্না, হে আল্লাহ আমরা তো আপনার উপরে ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের ঈমানের কারণে আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। ঈমানের উসিলা দিয়ে দোয়া করা, আমলের সালের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটাই হলো সুন্নাহ পদ্ধতি দোয়া। আস-সাবিরিন, এই মানুষগুলার, এই বান্দাগুলার বৈশিষ্ট্য হলো এরা সাবিরিন, এরা ধৈর্যশীল, এরা সাবিরিন। ওয়াস-সাদিকিন, এদের বৈশিষ্ট্য হলো এরা সাদিকিন, এরা সত্য কথা বলে, এরা মিথ্যা জানে না, এরা সাদিকিন। ওয়াল কানিতিন, এদের বৈশিষ্ট্য হলো এরা কানিতিন। কানিতিন কারা? কানিতিনের একটু ব্যাখ্যা দরকার। আমরা বিতিরের নামাজে একটা দোয়া পড়ি না? এই দোয়াটার নাম কি? আবার প্রত্যেক নামাজের শেষ বৈঠকে একটা দোয়া পড়ি, সেটার নাম কি? তাহলে ওইটার নাম দোয়ায়ে মাসুরা, আর এটার নাম দোয়ায়ে কুনুত। তাহলে বোঝা যায় দুটার মধ্যে একটু পার্থক্য আছে। না হয় একই নাম হইল না, নাম দুইটা হইল কেন? দোয়ায়ে মাসুরা, মাসুরা মানে মা উসিরাত
ফিল কোরআনে ওয়াস সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিসে যত দোয়া আছে সেগুলোর নাম হলো দোয়ায়ে মাসুরা। মাসুরা মানে আসারের মধ্যে আছে, আসার মানে কোরআন আর হাদিস। আরেকটা হলো দোয়ায়ে কুনুত। কুনুত মানে অনুগত হওয়া, এটা হলো অনুগত বান্দাদের দোয়া। অনুগত বান্দাদের দোয়া মানে এই দোয়াটা এত বেশি উপযোগী, কোনো ব্যক্তি যদি এই দোয়ার আমল করে ফেলে সেই লোক আল্লাহ পাকের কানেতিন বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি সাহায্য চাই একমাত্র, যে লোক একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায় সে কি আর খাজা বাবার কাছে সাহায্য চাইতে পারে? আর কারো কাছে সে সাহায্য পুরোপুরি তাওহীদবাদী, কোনো বিন্দুমাত্র শিরক তার মধ্যে নাই। তারপরে ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, আমরা ইস্তিগফার করি একমাত্র তোমার কাছে। তারপরে ওয়া নুমিনু বিকা, আমরা ঈমান আনছি একমাত্র আপনার উপরে। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তাওয়াক্কুল করি, একবার ঈমানের মূল পয়েন্টগুলো তাওয়াক্কুল। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তাওয়াক্কুল করি একমাত্র আপনার উপরে, আর কারো উপরে আমাদের ভরসা করি না। তারপরে ওয়া নুসনি আলাইকাল খায়র, আর আমরা সানা প্রশংসা করি সব সময় আপনার। সানা করি কার? আল্লাহর, অন্য কারো ওই প্রশংসা আমরা করি না। তারপরে ওয়ানাশকুরুকা, শুকর আদায় করি কার? তোমার। তারপরে ওয়ালা নাকফুরুকা, আমরা কখনো তোমার সাথে কোনো কুফরি করি না। ওয়ালা নাকফুরুকা। এরপরের কথাটা আরো মারাত্মক, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াবজুরুকা। নাখলাউ, নাখলাউ মানে কি বলেন দেখি? নাখলাউ মানে খোলা করে দিছি, খোলা মানে তালাক, তালাক দিয়ে দিছি। স্বামী দিলে তালাক, স্ত্রী দিলে খোলা। এখানে আল্লাহ তালাক শব্দ ব্যবহার করেন না, খোলা ব্যবহার করছেন। খোলা মানে কি? মানে আপনি আরেকজনকে তালাক দিচ্ছেন, সে কিন্তু আপনাকে তালাক দেয় নাই, এই জন্য এটা নাখলাউ হয়েছে। কথাটা বুঝতে পারছেন? আপনি কারে তালাক দিচ্ছেন সেটা পরে আসতেছে, প্রথম বলতেছেন তো ওয়া নাখলাউ, আমি একেবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেলাম, খোলা করে দিলাম, তালাক দিয়ে দিলাম। ওয়া নাতরুকু, আমি একেবারে পরিত্যাগ করে ফেললাম। মাইয়াবজুরুকা, যারা তোমার নাফরমানি করে, যারা তোমার নাফরমানি করে তাদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই, একেবারে সব তালাক দিয়ে ফেলছি, খোলা করে ফেলছি। দেখেন এই দোয়ার উপরে যদি কেউ আমল করে এই লোক কানেতিন হবে না, আর কে কানেতিন হবে? ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াবজুরুকা, তোমার নাফরমানি যারা করে তাদের সাথে আমি তাদেরকে বর্জন করে ফেললাম, তাদেরকে ছেড়ে দিলাম, তাদেরকে তালাক দিয়ে দিলাম, তাদের সাথে আমার কোনো সম্পর্কই নেই। অথচ এই দোয়া পড়ি বাইরে ওই প্রথম সাক্ষাৎ কার সাথে? মাইয়াবজুরুকা। মসজিদে বলে গেলাম ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াবজুরুকা, বাহির হওয়ার পরে প্রথম সাক্ষাৎ কথাবার্তা মুসাফাহা মুআনাকা ওই মাইয়াবজুরুকা, মানে কথার বরখেলাপ, ভিতরে এক কথা বাইরে যায় আরেক কথা। এটাই হলো আমাদের মুনাফিকের বড় লক্ষণ। আর ওই দোয়ার উপরে যদি আমল থাকতো তাহলে আমরা হয়ে যেতাম কানেতিন। আল্লাহ পাক বলছে এরা হলো কানেতিন। এইভাবে দোয়ায়ে কুনুতের প্রত্যেকটি অংশ তাওহীদের গুরুত্বপূর্ণ মূল পয়েন্টগুলো ইমানের। এই জন্যই দোয়াটার নাম হয়েছে দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত। এইভাবে ওই দোয়াটা, দোয়ায়ে কুনুত আবার একটা না, আমরা তো খালি একটা জানি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়ায়ে কুনুত পড়তেন, এজন্য খালি একটা দোয়ায়ে কুনুত অনেকে আছে একটাও জানে না। এখানে যদি ইন্টারভিউ নেওয়া শুরু করি যে কয়জনে দোয়ায়ে কুনুত পারেন, খুব কম ভাই আছে দোয়ায়ে কুনুত পারে, মানে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটাও পারে না, অন্যগুলা তো দূরের কথা। আবার এই মাসালা আসে বিভিন্ন সময় যে হুজুর দোয়ায়ে কুনুত না পড়লে কি অন্য কোনো সূরা পড়লে হবে? 3 বার কুল আল্লাহ পড়লে হবে? এরকম জিজ্ঞাসা করে। যিনি দোয়ায়ে কুনুত পারেন না তিনি পড়ারে দরকার নেই, দোয়ায়ে কুনুত না পড়লেও ভীতির হবে, তবে চেষ্টা করতে হবে শিখার জন্য। শিখতে যে কয়দিন লাগে এই কয়দিন আল্লাহ মাফ করবেন, কিন্তু আপনি শিখার উসিলা দিয়ে যদি 10 বছর কাটাই দেন যে এখনো শিখতে পারি নাই, শিখার উসিলা দিয়ে 10 বছর ওজর পেশ করা যাবে না। হয়তো 2 দিন, না হয় 3 দিন, না সর্বোচ্চ দিলাম 1 সপ্তাহ, এর বেশি তো আর ওজর হওয়ার কথা না।
ওয়াল মুনফিকিন, এদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা মুনফিকিন। মুনফিকিন মানে এরা আল্লাহর রাস্তায় দান করে, ইনফাক ফি সাবিলিল্লাহ করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা সাহারির সময় আল্লাহর কাছে ইস্তিগফার করে। আল্লাহু আকবার, এটা হলো একজন ইবাদুর রহমানের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এরা সাহারির সময় ইস্তিগফার করে। সাহারির সময় কোন সময়? রাত্রির শেষ ভাগে, ফজরের আগে, রাত্রির শেষ অংশে। আমরা রমজান মাসে সবাই সাহারি চিনি, কিন্তু রমজান গেলে আর সাহারি চিনি না। রমজানের সময় সবার সাথে পরিচয় যে সাহারির সময় এতটা, সবাই সময়ও জানে, কিন্তু বাকি 11 মাস সময়ও জানে না। এখন যদি জিজ্ঞাসা করি সাহারির শেষ সময় কয়টা, ক মিনিট? হ্যাঁ, তো কয়েকজন জানে, সবাই কিন্তু জানে না। এখন খবরে রাখে না, কারণ এখন তাহাজ্জুদও দরকার নাই, ইস্তিগফারও দরকার নাই, কারণ এখন তো উঠলে খাওয়া যাবে না রাত্রে। যদি খাওয়ার ব্যবস্থাপনা থাকতো তাহলে হয়তো খোঁজ খবর রাখা যেত। এখন উঠে ইবাদত বন্দেগী করতে হবে 11 মাস, আল্লাহর কাছে ইস্তিগফার করার সময়। আল্লাহ পাক সূরা আল ফুরকানের 66 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা ইবাদুর রহমান তাদের রাত অতিবাহিত হয় সিজদার মাধ্যমে আর কিয়ামের মাধ্যমে। সুজদান ওয়া কিয়ামা, তাদের রাত অতিবাহিত হয়। তাদের আরেকটা আয়াত আল্লাহ পাক বলছেন, এদের পিঠটা খুব কমেই বিছানার সাথে লাগে। রাত্রিবেলায় মুমিনের পিঠ বেশিক্ষণ বিছানার সাথে লেগে থাকে না, বিছানা থেকে এদের পিঠটা আলাদা থাকে। এটা হলো মুমিনের বড় বৈশিষ্ট্য। মুমিনের কাছে রাতটাই হলো আনন্দের, দিনের চেয়ে মুমিনের কাছে রাত হলো খুশির। আমাদের খুশি হলো রাত্রে বেশি করে ঘুমানো যায়, কিন্তু রাত হলো ইবাদতের জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সাবিরিন, সাদিকিন, কানিতিন, মুনফিকিন, মুস্তাগফিরিন বিল আসহার হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একেবারে জরুরি 2-1টা প্রশ্ন থাকলে করতে পারেন, এরপর ইনশাআল্লাহ আমরা সালাতুল ইশা আদায়। আলহামদুলিল্লাহ, ভাই জানতে চেয়েছেন সুদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী আর সুদের লেখক সকলের উপরে আল্লাহ পাকের লাআনত। ভাই জানতে চেয়েছেন কোনো ব্যক্তি যদি চাকরি করে যেখানে সেখানে সুদের লেখার কাজ কারবার হয়, হিসাব রাখা হয়, সেটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ। এই বিষয়ে আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি, ভাই হয়তো এটা শুনতে পারেন নাই। আমাদের তাফসিরগুলো শুনলে আলহামদুলিল্লাহ আপনারা সব প্রশ্নের উত্তর এমনি অটোমেটিক পেয়ে যাবেন। তো এটা মূলত যিনি যে চাকরি করেন, যেখানেই করেন, সেটা যেটাই হোক, যদি সেটা সুদের হিসাব রাখার কাজ হয় তাহলে সেটা ইসলামী শরীয়তে অনুমোদিত নেই, সেটা হারাম, হারামই। তা এখন যদি কেউ এই হারাম বাধ্য হয়ে করে এবং তিনি আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমরা হারামকে হালাল করতে পারবো না, হালালকে হারাম করা যাবে না, হারামকে হালাল করা যাবে না। এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। হারাম হারামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, তবে তার দুইয়ের মাঝখানে কিছু অস্পষ্ট বিষয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওই অস্পষ্ট বিষয়গুলো থেকেও তোমরা বিরত থাকবে, কারণ ওইগুলোর মধ্যে গেলে তোমাদেরকে হারামের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যেগুলো এটা সুস্পষ্ট রূপে হারাম। জি, আর তো জরুরি নাই নাকি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।